কৃতজ্ঞতা। আবার অনেকেই দেখা যাচ্ছে নির্ধারিত সময়ে যুক্ত হয়নি, এটা অত্যন্ত বেদনা। আমি আগামীকালকে থেকে 10টা 5-এর বাইরে আর কাউকে মিটিং অ্যালাউ করবো না, কারণ এই প্রোগ্রামটা অনেক ডেসপারেট একটা প্রোগ্রাম এবং ডেডিকেট একটা প্রোগ্রাম। আমি এত ব্যস্ততা এবং এত কষ্টের মাঝে আপনাদেরকে সময় দিতে পারা, আর আপনাদের সেটার প্রতি যদি গুরুত্ব না থাকে, তাহলে অবশ্যই আমি যার কাছে সেটা প্রয়োজনীয়তা এবং গুরুত্ব থাকবে না, আমি তাকে সেখানে অ্যাডমিট রাখবো না। আগামীকালকে থেকে ঠিক আমি 5 মিনিট সর্বোচ্চ লেট করব, 5 মিনিটের পর আমি আর কাউকে অ্যাডমিট করবো না। এর মধ্যে যারা আসবে তাদেরকে আমি বেছে নিব, যে তারাই টাইমের প্রতি পাংচুয়াল এবং তারাই সফল হতে চায়। আর যাদের মধ্যে সময়ের কি থাকবে না, এখানে আমাদের এই যে এমডি রফিকুল ইসলাম একজন সেনা কর্মকর্তা আছে, যদিও বা এখন রিসেন্ট তিনি রিটায়ার্ড পারসন। ওনার থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন সৈনিকেরা কি পরিমাণ কঠোর ডিসিপ্লিনের মধ্য দিয়ে থাকে। সময়ানুবর্তিতা, খাওয়া দাওয়া এবং পুরো দিনের 24টা ঘন্টা তার একটা রুটিনের মধ্যে চলে। সেজন্য বাংলাদেশের মধ্যে একটা সব থেকে শৃঙ্খল বাহিনী যদি নাম থাকে, সেটা হচ্ছে সেনাবাহিনী। তো আমরা যদি আমাদের সফলতা নিশ্চিত করতে চাই, আমাদেরকে সেনাবাহিনীদের মতো হতে হবে। সময়, কাজ, প্রত্যেকটা কিছু নিয়মের মধ্য দিয়ে করতে হবে। যদি সেটা করতে পারি তবে সফলতা দূরে নয়, সন্নিকট। আর যদি সেগুলো করতে না পারি, তাহলে সফলতা করে করে আমরা বিলীন হয়ে যাব, কিন্তু সফলতা পাবো না। তো যাই হোক, আমি আমার বিষয়গুলো বললাম। আপনারা কেমন আছেন? সবাই যার যার জায়গা থেকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো আছেন তো, শারীরিক মানসিক সব দিক থেকে? প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আপনারা সবাই কি ভালো আছেন? একটু চ্যাট বক্সে জানাবেন, আমি চ্যাট বক্স ওপেন করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুক্রিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার নিকট, আপনাদেরকে সুস্থ রেখেছেন সেই কারণে। আমরা দেরি না করি, সময় অলরেডি 15 মিনিট চলে গেছে, প্রতিটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেলফের রেফারেল প্রোগ্রাম নিয়ে কি করব, মূলত আমরা প্রোগ্রামটি করব। যারা সেলফে অ্যাকাউন্ট করেছেন, আপনারা সেলফ থেকে এই মুহূর্তে আপনারা কিভাবে ইনকাম করবেন, এটা আপনাদের প্রধান এবং প্রথম প্রশ্ন। তো সেলফে কেন জয়েন করছেন, এটা যদি বলি, আপনার উত্তর হচ্ছে ইনকাম করতে এসেছি। তো কিভাবে ইনকাম করবেন, তাহলে প্রশ্নটা আর উত্তর নাই। তাহলে আজকে থেকে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আমি এখানে 7টা ক্লাসের শিডিউল দিয়েছি, একটার থেকে একটা গুরুত্বপূর্ণ। এবং ক্লাসগুলো আমি রেকর্ড করার জন্য আমাদের এখানে আমাদের লিডার আলহাদি, ওনাকে আমি বলেছি উনি রেকর্ড করে রাখবেন এবং ওনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। পরবর্তীতে লিঙ্ক নিয়ে আবার পুনরায় এগেন রিপিট ক্লাসগুলো যাতে আপনারা করতে পারেন। তো আজকের এই ক্লাসটি হচ্ছে রেফারেল, অর্থাৎ রেফার করে সেলফ থেকে কিভাবে ইনকাম করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন এবং কৌশল নিয়ে ট্রেনিং। সেলফে অনেকগুলো ইনকামের প্রজেক্ট আছে, তার মধ্যে রেফার করে যে ইনকামটি করা যায় সেটি অন্যতম। তো এই রেফারেল প্রোগ্রামটা কি, কি রেফার করবেন, রেফার করার মতো প্রজেক্ট কি আছে, তারপরে রেফারেল থেকে কি পরিমাণ আপনার ইনকাম হবে, ইনকামটা আপনি কিভাবে করবেন, এই প্রতিটা বিষয় আমি আলোচনার মাধ্যমে ক্লিয়ার করব। আমি একটু আলোচনায় যাচ্ছি এবং পাশাপাশি স্ক্রিন শেয়ার করতেছি, একটু খেয়াল করবেন আপনারা প্রত্যেকেই। আমি সেলফ অ্যাপসটি লগ ইন করতেছি, যেখানে আপনাদের অ্যাকাউন্টটাও সেম ভাবে কি করবেন, লগ ইন করেন এবং লগ ইন করতে পারবেন। তো একটু সময় নিচ্ছি।
ওয়াইফাই থেকে কানেক্টিভিটি দিচ্ছে না, এরর দেখাচ্ছে। জি, আমরা আমাদের অ্যাপসে আসলাম। তাহলে আজকের ট্রেনিংটা হচ্ছে যেহেতু সেলফ থেকে রেফার করে ইনকাম ট্রেনিং, অর্থাৎ রেফার ইনকামের, সেলফ থেকে রেফার ইনকামের পূর্ণাঙ্গ ট্রেনিং, গাইডলাইন, কৌশল সবকিছুই। তো রেফার করে প্রথমে আসি, রেফার করে ইনকাম করাটা আমরা এখানে কি বুঝি সেটা একটু আপনাদেরকে আগে বলি, তারপরে রেফারেল প্রোগ্রামটা পূর্ণাঙ্গ আলোচনা করব। রেফার ইনকাম মানে হচ্ছে আপনি যখন সেলফে অ্যাকাউন্ট করছেন, নিশ্চয়ই কেউ না কেউ আপনাকে অ্যাকাউন্টটা রেফার করছে, কারো না কারো একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন। এখানে যখন আপনি কি করবেন, আপনার মেনু বারে ক্লিক করবেন, আপনার একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি দেখতে পাবেন। বিজনেস অ্যাফিলিয়েট আইডি যেটা আপনি পেয়েছেন সেলফে অ্যাকাউন্ট করার ফলে, যে বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা পেয়েছেন সেটা দিয়ে আপনি অন্য কাউকে রেফার করতে পারবেন। তাহলে মূলত রেফারেল জিনিসটা কি, রেফার জিনিসটা কি? রেফার জিনিসটা হচ্ছে মূলত যে জিনিসটা আপনি উপভোগ করতেছেন, যে জিনিসটা আপনি ব্যবহার করতেছেন, যে জিনিসটা থেকে আপনি সুবিধা নিচ্ছেন, একই জিনিসটা অন্য আরেকজন ব্যক্তিকে শেয়ার করে তাকে আপনার সাথে যুক্ত করা, এটা হচ্ছে মূলত রেফার। বলে না যে ডক্টর বলছে যে এই মেডিকেল থেকে ওই মেডিকেলে রেফার করছে, তারপরে ওখানে রেফার করছে, এরকম বলে না? এই যে রেফারটা কি, রেফার মানে হচ্ছে আরেকজন ব্যক্তিকে কি করা, এই জিনিসটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা, তাকে ইন্সপায়ার করা, তাকে সংযুক্ত করা। মানে আপনি একটা জিনিস আরেকজন ব্যক্তিকে কেনার জন্য, আরেকজন ব্যক্তিকে নিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। আপনি যেটা নিচ্ছেন, আপনি যেটা বুক করতেছেন, আপনি যেটা গ্রহণ করছেন, সেটা অন্য কাউকে কি করা, প্রদান করা। আপনারা প্রত্যেকেই যে অ্যাকাউন্টটা করছেন সেটাতে আপনি আজগুবি এখানে করে ফেলেননি। নিশ্চয়ই এই এই অ্যাপস এর ব্যাপারে, কোম্পানির ব্যাপারে, সিস্টেমের ব্যাপারে কেউ না কেউ আপনাকে ইনভাইট করছে, ভাই আপনি এখানে একটা অ্যাকাউন্ট করেন, এখানে এই সুবিধাগুলো পাওয়া যায়, আপনি এখানে অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, সেবা নিতে পারবেন। এই কথাগুলো আপনাকে কেউ বলেছে, হয় সরাসরি বলেছে, না হয় আপনি অনলাইনে দেখেছেন, ইউটিউব থেকে দেখেছেন, ফেসবুক থেকে দেখেছেন, কোনো একটা লেখা থেকে দেখেছেন। যে কোনো একটা মাধ্যম থেকেই কিন্তু আপনি তথ্যটা পেয়ে এখানে এসেছেন। যেই মাধ্যম থেকে আপনি তথ্যটা পেয়েছেন সেই মাধ্যমে নিশ্চয়ই কোনো না কোনো একজন ব্যক্তি সেটা প্রচার করেছে, বিজ্ঞাপন করেছে, আর আপনি সেখান থেকে এখানে জয়েন করছেন, মানে তার রেফারে আপনি এখানে জয়েন করছেন। যার কোডটা দিয়ে আপনি এখানে জয়েন করছেন সেই মূলত আপনার রেফারার, সেই এখানে আপনার মেন্টর, সেই এখানে আপনার আপলাইন, আমাদের এখানে বলা হয় আপলাইন। তাহলে এখানে যারা আছেন ম্যাক্সিমাম কিন্তু আমার সরাসরি রেফার, তার মানে আমি আপনাদের সরাসরি মেন্টর, আমি আপনাদের গাইডার। আমি আপনাদেরকে ধারাবাহিক কিভাবে আপনি এখান থেকে উন্নতি করবেন সকল গাইডলাইন আমার থেকে আপনারা প্রদান করবেন, তার জন্য আমি আপনাদেরকে এখানে কি করছি, ট্রেনিং এর আওতায় আনছি, যাতে করে শিখাতে পারি, আপনাদেরকে গাইডলাইন দিতে পারি। তো আপনারা এখানে কেন আসছেন? ইনকাম করতে আসছেন, একটা চমৎকার ডিজিটাল ক্যারিয়ার করতে আসছেন, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে আসছেন। আমি দায়িত্ব নিয়েছি, আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছি যে আপনারা এখানে অ্যাকাউন্ট করলে আপনাদেরকে ইনকাম করিয়ে দিব এবং আপনাদেরকে একটা গন্তব্য পৌঁছে দিব। তাহলে আমি যে গাইডলাইন গুলো দিব, কৌশল গুলো দিব, প্রশিক্ষণ গুলো দিব, এগুলো আপনাদেরকে কিন্তু যথাযথভাবে আমি যেভাবে বলবো সেভাবে পালন করতে হবে। আজকের এই ট্রেনিং এ যা শিখাবো কালকে থেকে আপনাকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেমন যখন আপনি স্কুলে পড়তেছেন আপনার অনেকগুলো বই আছে, ক্লাস টিচার আপনাকে বইগুলোর প্রত্যেকটা পাঠ অধ্যায় ভালোভাবে বুঝাই দেয়, কিন্তু পড়াটা আপনাকে পড়তে হয়, পরীক্ষাটা আপনাকে দিতে হয়, অধ্যবসায় আপনাকে করতে হয়। তাহলেই তো আপনি ভালো রেজাল্ট পান এবং আপনি ভালো মার্ক করে ভালো ইউনিভার্সিটি আপনার জীবনটাকে ভালো সুন্দর করতে পারেন।
সেলফ একটা সাবজেক্ট, এখানে অনেকগুলো কি আছে, লেসন আছে। তার মধ্যে আজকে যে লেসন নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে সেলফ থেকে রেফার করে কিভাবে ইনকাম করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন এবং কৌশল নিয়ে ট্রেনিং। তাহলে আজকের আমাদের পাঠ অধ্যায়টা কি? আজকের পাঠ অধ্যায়টা হচ্ছে রেফার করে কিভাবে সেলফ থেকে আমরা ইনকাম করব। তো এই পাঠ অধ্যায়ের মধ্যে আপনাকে রেফারেল প্রোগ্রাম কি এটা শিখাবো, এটা কিভাবে কাজ করে সেটা শিখাবো, রেফার আপনি কেন করবেন সেটা বলবো, রেফার আপনি কিভাবে করবেন সেটা বলবো, রেফার থেকে কি পরিমাণ ইনকাম আসে এবং কিভাবে আসে সেটা বলবো। এই প্রত্যেকটা কিছু আপনাকে বলবো। তাহলে আপনি যখন এই পাঠ অধ্যায়টা ভালোভাবে বুঝে যাবেন তখন আপনার কাছে এই লেসনটা সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। এরপরে আজকে ট্রেনিং শেষ করার পরে আপনি আবার একটু রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার পরে আমি পাঠ অধ্যায় একটা ক্লাসে টিচার যখন আপনাদেরকে পড়া সম্পন্ন করার পরে কিন্তু কাজ দেয়, মানে অ্যাসাইনমেন্ট দেয়। তা আমি আপনাদেরকে কিন্তু ট্রেনিং শেষে কি করব, অ্যাসাইনমেন্ট দিব, আপনাদেরকে হোমওয়ার্ক দিব। এগুলো আপনাদেরকে করতে হবে। এগুলো করলে আপনার অভিজ্ঞতা বাড়বে, দক্ষতা বাড়বে, ইনকাম হবে। আর যদি সেগুলো অবহেলা করেন, না করেন, তাহলে ইনকাম আপনার হবে না। আর ইনকাম না হলে তখন আপনি কোম্পানিকেও দায়ী করতে পারবেন না, আমাকেও দায় দিতে পারবেন না। কারণ আমি আপনাকে শিখাচ্ছি, আপনাকে প্র্যাকটিস করতে বলতেছি, আবার আমি আপনার প্র্যাকটিসের ফিডব্যাকও নেব। আপনাকে অ্যাসাইনমেন্ট দিলাম, হোমওয়ার্ক দিলাম, করছেন কিনা জিজ্ঞেস করবো। করলে অবশ্যই আপনার উন্নতি, আর যদি না করেন তাহলে আপনি উন্নতিও করতে পারবেন না। তাহলে সেলফের রেফারেল প্রোগ্রামটা কি? সেলফের রেফারেল প্রোগ্রামটা হচ্ছে আপনার যে বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা আপনি পেয়েছেন সেটা দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেওয়া। এটা হচ্ছে মূলত সেলফের রেফারেল প্রোগ্রাম, রেফার করা। তাহলে কিভাবে রেফারটা কিভাবে রেফারটা করতে হয়, মানে রেফারেলটা কিভাবে কাজ করে? আপনার একজন যে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যে কাউকে সেলফ অ্যাপস এর লিঙ্কটা পাঠিয়ে আপনার অ্যাফিলিয়েট আইডিটা তাকে পৌঁছে দিয়ে তাকে যদি বলেন যে এই অ্যাপসটা ইনস্টল করেন, এখানে একটা কোড দিয়েছি, সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেন। যদি আপনার দেওয়া অ্যাফিলিয়েট আইডিটা দিয়ে সে একটা অ্যাকাউন্ট খুলে নেয় তাহলে সেটা আপনার রেফারের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, মানে সে আপনার রেফারের একজন সেলফের গ্রাহক হিসেবে তৈরি হয়ে যাবে। কি বললাম? আপনি যে অ্যাফিলিয়েট আইডিটা পেয়েছেন সেটা যদি দিয়ে একজন ব্যক্তিকে সেলফে জয়েন করান, এই অ্যাপসটা ইনস্টল করে আপনার কোডটা দিয়ে যতগুলো ব্যক্তি অ্যাকাউন্ট খুলবে ওই প্রত্যেকটা ব্যক্তি আপনার সেলফে আপনার রেফার হিসেবে কি করবে, সফটওয়্যার কাউন্ট করবে। তাহলে রেফার করাটা কি? আমার কোড দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট করে দেওয়া, সহজ বাংলায়। আশা করি আপনারা বুঝছেন। মানে রেফার করা হচ্ছে কি, আমি যে রেফার কোড পেয়েছি সেই রেফার কোড দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেওয়াটাই হচ্ছে রেফার করা। তাহলে রেফারেল প্রোগ্রামটা সেলফে কিভাবে কাজ করে? সেলফের রেফারেল প্রোগ্রামটা কাজ করে হচ্ছে 15 জেনারেশন ভিত্তিক। মানে এখানে 15 জেনারেশন সেলফ আপনাকে অ্যাফিলিয়েশন থেকে, মানে যে রেফার করার জন্য কি দিছে, সুযোগ দিয়েছে। 15 জেনারেশনটা তাহলে কি, আমি একটু আপনাদেরকে এখানে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন বিষয়গুলো। আই করুন বাটনে যখন ক্লিক করবেন, এখানে গ্রাহক চ্যানেল নামে একটা অপশন দেখবেন। আপনি যেই রেফার কোডটা পেয়েছেন সেই কোড দিয়ে যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দেন, ওই ব্যক্তি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমার রেফারকৃত গ্রাহক চ্যানেল এখানে ক্লিক করলে প্রত্যেকের ডাটা কিন্তু এখানে দেখবেন, তার নাম, মোবাইল নাম্বার সবকিছু এখানে দেখাবে। এখন তারা যদি, আপনি যেরকম বিজনেস অ্যাকাউন্ট করছেন প্যাকেজ কিনে, তারা যদি প্যাকেজ কিনে বিজনেস অ্যাকাউন্ট করে তখন তাদের ডাটা এখানে দেখবেন, আমার রেফারকৃত বিজনেস চ্যানেল এখানে দেখবেন। এখানে আপনারা ডাটাগুলো দেখবেন। এরপরে এক নজরে নিচে এসে এক নজরে আমার গ্রাহক চ্যানেল এখানে ক্লিক করলে এখানে 15 জেনারেশন পর্যন্ত
বাউন্ডারিটা দেখাবে। এখন জেনারেশনটা কি? সেলফ আপনাকে এখানে যখন অ্যাকাউন্ট খুলছেন, সেলফ আপনাকে 15 জেনারেশন পর্যন্ত বাউন্ডারি দিছে, লিমিট দিছে। এই 15 জেনারেশন পর্যন্ত এই লিমিটের মধ্যে আপনি প্রত্যেকটা জেনারেশনে আনলিমিটেড কাস্টমার এবং বিজনেস মেম্বার তৈরি করতে পারবেন। সেটা কিভাবে কাজ করে? তাহলে জেনারেশনটা কিভাবে কাজ করে? জেনারেশনটা মানে প্রজন্ম। আপনি আপনার বাবার জন্য প্রথম প্রজন্ম, আপনার থেকে বাচ্চা কাচ্চা হলে তারা হবে আপনার প্রথম প্রজন্ম, আপনার বাবার জন্য দ্বিতীয় প্রজন্ম। আপনার থেকে যদি নাতি হয় তারা হবে আপনার জন্য দ্বিতীয় জেনারেশন, আপনার বাবার জন্য তৃতীয় জেনারেশন। এভাবে একটা জেনারেশন আরেকটা জেনারেশনকে সৃষ্টি করে। একইভাবে সেলফ আপনাকে যে জেনারেশন সিস্টেমটা দিয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি একটা জেনারেশন আরেকটা জেনারেশনকে তৈরি করে ফেলে। দেখেন, আপনি যদি কাউকে রেফার করেন আপনার কোড দিয়ে, তারা হবে আপনার প্রথম চ্যানেল, চ্যানেল 1। কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে কাস্টমার অ্যাকাউন্টের এখানে দেখাবে, বিজনেস অ্যাকাউন্ট করলে বিজনেস অ্যাকাউন্টের ওখানে দেখাবে। তো প্রথম চ্যানেলে যারা থাকবে তারা যদি কাউকে রেফার করে সেগুলো দ্বিতীয় চ্যানেলে কাউন্ট করবে। ব্যাপারটা দেখেন কত ইন্টারেস্টিং। আপনি প্রথম চ্যানেলে তৈরি করলেই হবে, প্রথম চ্যানেলে যারা আছে তারা রেফার করলে সেগুলো দ্বিতীয় চ্যানেলে অটোমেটিক সফটওয়্যার কাউন্ট করবে। দ্বিতীয় চ্যানেলে যারা আছে তারা যদি রেফার করে সেগুলো তৃতীয় চ্যানেলে কাউন্ট করবে। তৃতীয় চ্যানেলে যারা আছে তারা যদি রেফার করে সেগুলো চতুর্থ চ্যানেলে কাউন্ট করবে। তার মানে আপনি যদি প্রথম চ্যানেলটা তৈরি করেন, বাকি 15 চ্যানেল পর্যন্ত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাইলে 15 জেনারেশন পর্যন্ত আপনাকে নিজে নিজে তৈরি করতে হচ্ছে না, অটোমেটিক এটা কি হয়ে যাচ্ছে, একজন আরেকজনের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে। ধরুন আমি আপনাদেরকে রেফার করছি, এখন আপনারা যতগুলো রেফার করবেন সেগুলো আমার দ্বিতীয় চ্যানেলে দেখাবে। দ্বিতীয় চ্যানেলে যারা আছে তারা যতগুলো রেফার করবে সেগুলো তৃতীয় চ্যানেলে তৈরি হয়ে যাবে। এভাবে এক একটা চ্যানেল আরেকটা চ্যানেলকে কি করবে, তৈরি করবে। ক্রমান্বয়ে এক চ্যানেল আরেক চ্যানেলকে তৈরি করবে, আরেক চ্যানেল আরেক চ্যানেলকে তৈরি করবে। মানে আমি সৃষ্টি হলাম আমার বাবা থেকে, এখন আমার থেকে আমার বাচ্চা কাচ্চা সৃষ্টি হবে, আমার বাচ্চা কাচ্চা থেকে আমার নাতি সৃষ্টি হবে, আমার নাতি থেকে আমার পতি সৃষ্টি হবে। এইভাবে এক জেনারেশন আরেক জেনারেশনকে কি হচ্ছে, তৈরি করতেছে। এখন আমার থেকে যদি নাতি হয় তারা তো আমার আত্মীয়, আমার আমার নাতি মানে তো আমার বাচ্চার কি ছেলে মেয়ে, তাহলে তাদেরকে তো আমি তৈরি করি না, কিন্তু তারা আমার বংশ। ব্যাপারটা এখানেও সেই রকম। মানে আপনি প্রথম চ্যানেল তৈরি করছেন, তারা যাদের রেফার করবে তারা আপনার দ্বিতীয় জেনারেশন, দ্বিতীয় জেনারেশনে যারা আছে তারা যাদেরকে তৈরি করবে তারা আপনার তৃতীয় জেনারেশন। এইভাবে এক জেনারেশন আরেক জেনারেশনকে তৈরি করবে। আপনি লিমিট পাবেন টোটাল 15 জেনারেশন পর্যন্ত। তাহলে সেলফের রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আপনি বিশাল একটা গ্রাহক গ্রাহক প্যানেল, বিশাল একটা বিজনেস মেম্বার প্যানেল তৈরি করার জন্য এই অ্যাফিলিয়েট একটা চমৎকার সিস্টেম আপনি পাচ্ছেন। তাহলে ক্লিয়ার? রেফারেল প্রোগ্রাম কি? রেফারেল প্রোগ্রামটা হচ্ছে আমি যে রেফার কোডটা পেয়েছি সেটা দিয়ে অন্য কাউকে যদি আমি রেফার করি, সেটা হচ্ছে আমার চ্যানেলে প্রথম চ্যানেলে কাউন্ট করবে, মানে সে আমার রেফারকৃত একজন মেম্বার। আমার কোড দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট করে দেওয়ার নামটাই হচ্ছে মূলত এখানে কি, রেফার। তাইলে রেফারেল প্রোগ্রামটা আমরা কি বুঝলাম, মানে আমি যে কোডটা পেয়েছি সেটা দিয়ে আমার পরিচিত অপরিচিত যে কোনো কাউকে আমি যদি একটা অ্যাকাউন্ট খুলে দিই সেলফে, সে আমার রেফারকৃত একজন কাস্টমার। আমার রেফার কোড দিয়ে যদি কাউকে এখানে বিজনেস অ্যাকাউন্ট করায়, সে আমার রেফারকৃত একজন বিজনেস মেম্বার। আশা করি আপনারা রেফারেল প্রোগ্রামটা ক্লিয়ার। এবার আসি এই রেফারেল প্রোগ্রামটা কেন। প্রথমে বলেছি রেফারেল প্রোগ্রাম কি, এখন বলতেছি রেফারেল প্রোগ্রাম কেন। দেখেন, রেফারেল প্রোগ্রামটা বর্তমান বিশ্বের সবথেকে পাওয়ারফুল একটা সিস্টেম। পৃথিবীর এমন কোনো সেক্টর নাই যেখানে রেফারেল কাজ করে না। পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সেক্টর এখন রেফারেলের উপরে ডিপেন্ড। মানে একজন আরেকজনকে কি করে, রেফার করে। প্রত্যেকটা জায়গায় রেফারেল সিস্টেম আছে।
সিস্টেমেটিক্যালি আমাদেরটা প্রযুক্তিগতভাবে এবং একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে বিধায় আমাদেরটা স্মার্ট। ম্যানুয়ালি এবং অ্যানালগ সব জায়গায় কিন্তু কি আছে, রেফারেন্স আছে। আপনি কোথাও গেছেন, সেখানে আপনি সরাসরি মনে করেন এক জায়গায় গেছেন, সেখানে কিন্তু আপনি সরাসরি গেলে আপনাকে অ্যাকসেপ্ট করতেছেন না। নিশ্চয়ই আপনি কারো লিঙ্কের মাধ্যমে, ধরুন এক জায়গায় গেছেন, সেখানে আপনাকে চিনে না, কিন্তু আমার রেফারেন্স দিয়েছেন যে আমি রানা স্যারের মাধ্যমে আসছি, তখন কিন্তু আপনাকে খুব সহজে সেখানে অ্যাকসেপ্ট করবে। ব্যাপারটা কি বুঝতেছেন? আপনি একটা অ্যাকাউন্ট খুলতে গেছেন ব্যাংকে, আপনাকে বলতেছে পূর্ববর্তী সেলফে অ্যাকাউন্ট আছে, এরকম একজন ব্যক্তির রেফারেন্স লাগবে। তাহলে রেফারেল নাই কোথায়, রেফার নাই কোথায়? পুরো পৃথিবীটাই রেফারের উপরে ডিপেন্ড আসলে। তাহলে রেফারেল কেন? রেফারেল হচ্ছে মূলত একজন আরেকজনের এখানে কি সহযোগী হিসেবে কাজ করে, এবং রেফারেলের মাধ্যমে ম্যানুয়ালি এবং অ্যানালগ বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু সুবিধা পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেলফ এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে আপনি একজন ব্যক্তিকে যদি একবার রেফার করেন, আপনার আপনার রেফার কোড দিয়ে যদি একজন ব্যক্তিকে সেলফের একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলে দেন, সেই কাস্টমারটা সেলফের যতগুলো সার্ভিস আছে, ওই সার্ভিসগুলো সারা জীবন যতবার নিবে আপনার কাছে ততবার টাকা আসবে। যদি সে ফ্রি অ্যাকাউন্ট খোলে তাতেও কোনো সমস্যা নেই। দেখুন তাহলে, আপনি যদি একজন ব্যক্তিকে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে কিভাবে মোবাইল রিচার্জ করে, কিভাবে ড্রাইভ প্যাক কিনে, কিভাবে এসটিজি প্রোডাক্ট অর্ডার করে, কিভাবে সেলফ থেকে অন্যান্য সার্ভিসগুলো নিতে হয়, শুধু এই কাজটাও যদি আপনি তাকে শিখাই দিতে পারেন, সে যদি প্রতিদিন মোবাইল রিচার্জ করে আপনার কাছে প্রতিদিন টাকা আসবে। সে যদি প্রতিদিন মিনিট ইন্টারনেট বান্ডেল নেয়, আপনার কাছে প্রতিদিন টাকা আসবে। সে যদি এসটিজি প্রোডাক্ট অর্ডার করে আপনার কাছে টাকা আসবে। সে যদি অনলাইন শপ থেকে কোনো কিছু কেনাকাটা করে আপনার কাছে টাকা আসবে। তাইলে আমরা কি ধরতে পারি না, কোনো মতে একজন ব্যক্তি, একটা ব্যক্তিকে যদি আমি একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে তাকে সেলফের সার্ভিস গুলো কিভাবে নিবে অন্তত এটাও শিখিয়ে দিতে পারি, তাইলে সে যতবার সার্ভিস নিচ্ছে আমার কাছে টাকা আসতেছে, হোক এক পয়সা। সে 20 টাকার মোবাইল রিচার্জ করলে আপনার কাছে একটা টাকা আসবে। তাহলে কত চমৎকার একটা ব্যাপার। এই কারণেই মূলত আপনি রেফার করবেন। কেন রেফার করবেন? এই কারণেই রেফার করবেন। তাহলে আপনি প্রথমে সেলফ থেকে সার্ভিস নিয়ে মোবাইল রিচার্জ করলে ক্যাশব্যাক পাচ্ছেন, এমবি মিনিট নিলে ক্যাশব্যাক পাচ্ছেন, আপনি এসটিজি প্রোডাক্ট নিলে ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি অনলাইন শপিং করলে ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে সেলফ থেকে একজন কাস্টমার হিসেবে তো আপনি সুবিধা পাচ্ছেন। এই সুবিধাগুলো আপনার পার্শ্ববর্তী যারা এখনো পর্যন্ত সেলফ অ্যাকাউন্ট নাই তাকে আপনি শেয়ার করেন, যে এই অ্যাপসটি আপনি ব্যবহার করেন, এখান থেকে আপনার মোবাইল রিচার্জ নিতে পারবেন, ইন্টারনেট, মিনিট, অনলাইন শপিং, তারপরে বিমানের টিকিট সহ অনেক সেবা এখানে পাওয়া যায়। তো মজার ব্যাপার হচ্ছে সেবাগুলো অন্য কোথাও থেকে নিলে আপনি টাকা দিয়ে সেবা নিবেন, কিন্তু আপনি অন্য কিছু পাবেন না। কিন্তু সেলফ থেকে যদি এই সেবাগুলো নেন, আপনি অনেক কিছু এখান থেকে পাবেন, মানে যেগুলো ডিসকাউন্ট পাবেন। 20 টাকার মোবাইল রিচার্জ করছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি ঘরের বাজার করতেছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। অনলাইন শপিং করতেছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। সব জায়গা থেকে ডিসকাউন্টের একটা সুযোগ এখানে আছে, যেটা অন্য কোথাও পাচ্ছেন না। তাহলে এই যে সুবিধাটা আপনি পাচ্ছেন, এই সুবিধাটা আপনি অন্য কাউকে শেয়ার করলে আপনার লাভ কি? শেয়ার করা মানে রেফার করা। আপনার কোডটা দিয়ে তাকে অ্যাকাউন্ট খুলে দিয়ে সেবাগুলো নেওয়ার পদ্ধতিটা শিখাই দিচ্ছেন। এতে করে সে নিয়মিত সার্ভিস নিচ্ছে, আর আপনার লাগানো একটা টাকার গাছের মতো। একটা ব্যক্তিকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, সে যতবার সেবা নিচ্ছে আপনি টাকা পাচ্ছেন। তাহলে ব্যাপারটা একটা টাকার গাছ লাগিয়েছেন, এরকম না? আমি একটা ব্যক্তিকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে তাকে সার্ভিস নেওয়াটা শিখিয়ে দিলাম, সে নিয়মিত সার্ভিস নেয়, আমি নিয়মিত টাকা পাই। হোয়াট ইন্টারেস্টিং! আমি ঘুমালেও টাকা পাই, আমি কোথাও ঘুরতে গেলেও টাকা পাই, কারণ সে তার মতো করে অ্যাপস থেকে সার্ভিস নিচ্ছে, আমার বলাও লাগতেছে না, কিন্তু অটোমেটিক সে সার্ভিস নিলে আমার এখানে একটা টাকা চলে আসতেছে। হোয়াট অ্যামাইজিং সিস্টেম! তো এই কারণেই আপনি কি করবেন? রেফার করবেন। আপনি যে সেবাটা নিচ্ছেন, সেলফ অ্যাপটা ব্যবহার করতেছেন, আপনি যে সুবিধা পাচ্ছেন, সেই সুবিধাগুলো অন্য কাউকে শেয়ার করে আপনার কোড দিয়ে অন্য একজনকে অ্যাকাউন্ট এই কারণেই খুলে দিবেন, যাতে করে সেও এখান থেকে সেবা নিয়ে উপকৃত হয়, এবং সে সেবা নিলে যাতে আপনার ইনকাম নিশ্চিত হয়। একজন ব্যক্তিকে একটা সিঙ্গেল কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিলেও মনে করবেন সেইটা কাস্টমার অ্যাকাউন্ট না, সেটা আপনার লাগানো একটা টাকার
গাছ, যে গাছটি আপনাকে সারা জীবন ফল দিবে, সারা জীবন টাকা দিবে। তাহলে সেলফের রেফার প্রোগ্রাম, রেফার কি এবং রেফার কেন, এই দুটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসেন মানে কি রেফার করবেন, রেফার ইনকামটা কোথায় থেকে আসবে। এখানে দুই ধরনের আপনার রেফার ইনকাম আসবে। একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট রেফার করলে এক ধরনের ইনকাম, আর বিজনেস অ্যাকাউন্ট রেফার করলে এক ধরনের ইনকাম। কাস্টমার অ্যাকাউন্ট রেফার করলে ওই কাস্টমার যদি কোনো সার্ভিস নেয়, মোবাইল রিচার্জ নিল, ড্রাইভ প্যাক নিল, অনলাইন কেনাকাটা করলো, এসটিজি প্রোডাক্ট কিনলো, যাই কিনুক, তার প্রয়োজনে যত সেবা নিক, আপনার কাছে একটা কমিশন আসবে। আর সে যদি বিজনেস অ্যাকাউন্ট করে, আপনারা যে প্যাকেজটা কিনছেন সেই প্যাকেজটা যদি তারাও কিনে, তাহলে আপনি তার থেকে জয়নিং কমিশন পাবেন। জয়নিং প্যাকেজ যদি আপনি যদি কাস্টমার রেফার করেন, সে সার্ভিস নিলে ইনকাম পাবেন। আর যদি জয়নিং প্যাকেজ রেফার করেন, তাহলে জয়নিং প্যাকেজ থেকে আপনারা দুই ধরনের স্ট্রাকচারে কি পাবেন, টাকা পাবেন। তাইলে কাস্টমার অ্যাকাউন্ট রেফার করলে কি পাবেন সেটা আমি বলেছি। কাস্টমার অ্যাকাউন্ট রেফার করলে সে যদি সার্ভিস নেয়, প্রত্যেকটা সার্ভিস থেকে আপনার কাছে অটোমেটিক টাকা আসবে। সে মোবাইল রিচার্জ করলেও আসলো, ড্রাইভ প্যাক নিলেও আসলো, সকল সার্ভিস তার যে যা যা প্রয়োজনীয় সার্ভিস আছে সে যাই নিবে, তা থেকে সে টাকা পাবে। তাহলে এটা ক্লিয়ার। এবার আসেন জয়নিং প্যাকেজ। যে ব্যক্তি কাস্টমার অ্যাকাউন্ট করলো সে ব্যক্তি কিন্তু এখানে কি করবে, জয়নিং প্যাকেজ কিনবে। তাহলে জয়নিং প্যাকেজ কেন কিনবে, আপনি তাকে বললেন যে দেখেন এই অ্যাপসটা আমি প্রথমে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলে সার্ভিস নিছি, সার্ভিস নিয়ে আমি যতবার সার্ভিস নিয়েছি কোম্পানি আমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি এই ডিসকাউন্টটা দিচ্ছে, এই ডিসকাউন্টটা আমি নিয়ে এখানে আমি কাস্টমার তৈরি করার একটা সুযোগ পাচ্ছি। আমি যদি কাউকে কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিই আমার রেফারে, তারা যদি এখান থেকে কোনো কিছু কিনে সার্ভিস নেয়, তাহলে আবার আমার কাছে একটা কমিশন আসতেছে। মানে এই অ্যাপসটা আপনি কাস্টমার অ্যাকাউন্ট থেকে ব্যবহার করে সুবিধা পাবেন, আবার আপনি যদি চান একটা বিজনেস অ্যাকাউন্ট করলে আপনি কাস্টমার ক্রিয়েট করে তাদের থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি যদি সার্ভিস নিয়ে ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনার জন্য কাস্টমার অ্যাকাউন্ট, আর যদি আপনি এখান থেকে কাস্টমার তৈরি করে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট। তো ইতিমধ্যে আপনারা ইনকামের জন্য এখানে আসছেন, সেজন্য বিজনেস অ্যাকাউন্ট করছেন। একইভাবে যে ব্যক্তিকে আপনি কাস্টমার অ্যাকাউন্ট করাবেন সেই ব্যক্তি এখানে কি করবে, প্যাকেজ কিনবে। তাইলে সেলফে জয়েন করার জন্য দুইটা কি আছে, জয়নিং প্যাকেজ আছে। এই দুইটা জয়নিং প্যাকেজ আপনারা কি করতে পারেন, যাদেরকে কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিবেন তাদেরকে আপনারা রেফার করতে পারেন। একটা হচ্ছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ, আরেকটা হচ্ছে প্রফেশনাল আর্নিং কোর্স। এখানে দুইটা প্যাকেজ, কোনটা কত টাকা সেটা একটু বলি। একটা প্যাকেজের দাম হচ্ছে 1999 টাকা, আরেকটা প্যাকেজের দাম হচ্ছে 2000 টাকা, 3499 টাকা। তাহলে দুইটা প্যাকেজ যেহেতু এখানে আছে জয়েন করার জন্য, দুইটা যে কোনো একটা কিনলেই বিজনেস অ্যাকাউন্ট হবে। তবে এই দুইটা প্যাকেজের দুই রকমের সুবিধা। 1999 টাকার প্যাকেজটা যারা কিনবে তাদের সুবিধা কি, এখানে দেখেন প্রফেশনাল আর্নিং কোর্স মেম্বারদের জন্য 1999 টাকা দিয়ে যারা অ্যাকাউন্ট করবে, তারা নিজেরা অ্যাকাউন্ট করার পর যদি কাউকে জয়েন করায় সেই ক্ষেত্রে তাদের কমিশন এক ধরনের। আর 3499 টাকা দিয়ে যারা সেলফে জয়েন করবে, তারা যদি পরবর্তীতে এই জয়নিং প্যাকেজ গুলো রেফার করে, তাদের ইনকাম স্ট্রাকচার আরেক ধরনের। এখন আপনি 1999 টাকার প্যাকেজটা নিয়ে যদি কেউ সেলফে জয়েন করে, সে যদি একটা 1999 টাকার প্যাকেজ কি করে সেল করে, তাহলে সে কমিশন পাবে, রেফার কমিশন পাবে 370 টাকা। কত টাকা, 370 টাকা। আর যদি সে 1999 টাকার প্যাকেজ দিয়ে জয়েন করে যদি অ্যাডভান্স আর্নিং কোর্স বিক্রি করে 3499 টাকাটা যদি রেফার করে, তাহলে সে পাবে 500 টাকা। তাহলে এটা কাদের জন্য,
এই চার্টটা কাদের জন্য? 1999 টাকা দিয়ে যারা জয়েন করবে তাদের জন্য এই চার্টটা। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার আসেন যারা 3499 টাকা দিয়ে জয়েন করবে তাদের ইনকামটা দেখেন। আমি প্রথমে দেখিয়েছি সেটা, এটার মধ্যে কিন্তু তুলনামূলক পার্থক্য আছে। দেখেন, এখন আপনি জয়েন করছেন 3499 টাকা দিয়ে। আপনি যদি 3499 টাকার কাউকে একটা রেফার করেন, আপনার ইনকাম 600 টাকা রেফার ইনকাম। আর যদি আপনি 1999 টাকার কাউকে আর্নিং কোর্স রেফার করেন, তাহলে আপনার ইনকাম 400 টাকা। তাইলে 3499 টাকার যে প্যাকেজটা, সেটা দিয়ে জয়েন করলে সেলফ এসে সারা জীবন এভাবে ইনকাম পাবে। আর যদি 1999 টাকা দিয়ে কেউ জয়েন করে, তারা সারা জীবন ওই তুলনামূলক কম ইনকাম পাবে, রেফার ইনকাম। এখন কোনো ব্যক্তি তো আসলে এখানে চায় না যে আমি কম ইনকাম করব। সামান্য 1000-1500 টাকার জন্য আমি সারা জীবন কম কেন ইনকাম করবো? ব্যাপারটা এরকম না। এই জন্য আপনারা প্রত্যেকেই, কোনো ব্যক্তি যদি সেলফে জয়েন করে, তাকে এই বিষয়টা ক্লিয়ার পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিবেন। কারণ শুরুতে নতুন একজন মানুষ সেভাবে নাও বুঝতে পারে, তাকে মেনশন করে দিবেন যে এটার এই সুবিধা, এটার এই সুবিধা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে কি করবেন, জয়েন করবেন। 3499 টাকার ওটাতে কমিশনটা বেশি, আর 1999 টাকার এটাতে কমিশনটা কম। অর্থাৎ আপনি জয়েন করার পরে যখন কাউকে রেফার করবেন, 1999 টাকা দিয়ে যদি প্যাকেজ দেন, তাহলে আপনার জয়নিং কমিশনটা তুলনামূলক কম। আর যদি 3499 টাকাটা দিয়ে জয়েন করেন, আপনার ইনকামটা বেশি। তাই কি আপনি কি চান জয়েন করার পরে বেশি ইনকাম করবেন নাকি কম ইনকাম করবেন? এটা আপনার উপর নির্ভর। তাকে ছেড়ে দিবেন, চার্ট দুইটা দেখাই দিবেন। তো এইভাবে মূলত কি হবে, এই দুইটা প্যাকেজ থেকে কি হবে, রেফার করলে আপনারা ইনকাম পাবেন। তাইলে সোজা সাপটা বিষয় হচ্ছে, আপনি রেফার করলে আপনারা প্রত্যেকে এখন যদি একটা 1999 টাকার প্যাকেজ রেফার করেন, 400 টাকা আপনারা প্রত্যেকে ইনকাম পাবেন, রেফার ইনকাম। আর যদি 3499 টাকার প্যাকেজটা রেফার করেন, তাহলে আপনারা পাবেন 600 টাকা ইনকাম। যারা 3499 টাকার প্যাকেজ আপডেটে এখানে করেছেন, আপনারা প্রত্যেকেই কি পাবেন, 600 টাকা ইনকাম পাবেন। তাহলে রেফার ইনকামটা কত টাকা? জয়নিং প্যাকেজ রেফার করলে কত টাকা? 1999 টাকারটা করলে আমি 400 টাকা ইনকাম পাবো, 3499 টাকারটা করলে 600 টাকা পাবো। তাহলে আমি একজন রেফারার হিসেবে আমাকে কোনটা করা উচিত? নিশ্চয়ই আমার যেটাতে ইনকাম বেশি এবং যেটাতে কাস্টমারের সুবিধা বেশি, আমার সেটা করা উচিত। আপনারা প্রত্যেকে কোনটা করবেন? 3499 টাকার প্যাকেজটাই সবাইকে কি করবেন, সাজেস্ট করবেন যে আপনি এখানে জয়েন করতেছেন, একবার ইনকাম করবেন সারা জীবন। সুতরাং একটা সিদ্ধান্ত নিচ্ছেন সারা জীবনের জন্য, এটা যুগোপযোগী ভাবে নেন, যাতে করে আপনি সারা জীবন বেশি ইনকাম করতে পারেন। এরপরেও যদি কারো সাধ্য সামর্থ্য কম থাকে, সেক্ষেত্রে অন্য ব্যাপার। আপনি তাকে বলবেন যে আপনি যদি আপনার অপারক্ষণ সক্ষমতায় না কুলায়, তাহলে এটা 1999 টাকারটা নিয়ে আপনি জয়েন করেন। তাহলে জয়নিং প্যাকেজ দুইটাতে কমিশন কত কত সেটা আমি বললাম। 1999 টাকা রেফার করলে 400 টাকা ইনকাম, তারপরে 3499 টাকারটা করলে আপনি 600 টাকা ইনকাম পাবেন। শুধু রেফার ইনকাম পাবেন না, আবার এখানে একটা লিডারশিপ পয়েন্টও পাবেন। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে এখানে কতগুলো পদবি আছে, সেই পদবিগুলো অর্জনের জন্য আপনার কিছু পয়েন্ট ভ্যালু দরকার। এই জয়নিং প্যাকেজগুলো পাশাপাশি কোম্পানির আরো অন্যান্য প্রোডাক্ট এবং সার্ভিস সেল থেকে আপনারা পয়েন্ট পাবেন। তো পয়েন্ট পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জয়নিং প্যাকেজ। তাহলে কোনটাতে কত পয়েন্ট পাবেন আপনার পদবীর জন্য? একদিকে টাকা পাচ্ছেন রেফার ইনকাম, আর একদিকে আপনার পদবীর জন্য কি যুক্ত হবে, পয়েন্ট যুক্ত হবে। 1999 টাকার প্যাকেজটি যখন রেফার করবেন, 400 টাকা ইনকাম পাবেন, 215 পয়েন্ট পাবেন। তাইলে কত? এগুলো কিন্তু পয়েন্ট মনে রাখতে হবে, মানে ক্লাসের নোটেড পয়েন্ট। জয়নিং প্যাকেজের রেফার কমিশন কত? 1999 টাকারটায় 400 টাকা, 3499 টাকারটায় 600 টাকা। পয়েন্ট কত? 1999 টাকারটা 215 পয়েন্ট,
এবং 3499 টাকারটা সরি 1999 টাকারটাতে পাবেন 125 পয়েন্ট, আর 3499 টাকারটাতে পাবেন 215 পয়েন্ট। তাহলে 215, 125 এটা হচ্ছে পয়েন্ট, আর 400 এবং 600 হচ্ছে কমিশন, রেফার করলে কমিশন। এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার হলাম। এবার আসেন, তাইলে রেফার 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 কি, রেফার কেন করব, এবং রেফার কমিশন স্ট্রাকচারটা কি, পয়েন্ট ভ্যালুটা কি, সেটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম। এবার আসেন মূল জায়গা, যে রেফারটা আমি কিভাবে করব। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা জানলে আপনার টাকাটা পকেটে আসবে, আর যদি এই জায়গাটা ভালোভাবে দক্ষতা অর্জন করতে না পারেন, টাকা আসবে না। এবার আপনাদেরকে মূল জিনিসটাই শিখাবো, সেটা হচ্ছে কি, রেফারটা কিভাবে করবেন, আরেকজন ব্যক্তিকে আপনি কিভাবে রেফার করবেন। তো রেফার করার জন্য এখানে প্রথম যে কাজটা, আপনারা এগুলো কি করবেন, ক্লাসটা যেহেতু রেকর্ড করা থাকবে, পুনরায় আরো কয়েকবার রেকর্ড ক্লাসটা আপনারা রিভিশন করবেন, এবং যে আজকে টাস্ক গুলো দিব, এই টাস্ক গুলো আপনাদেরকে কালকে থেকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, কাজে লাগাতে হবে। তাইলে রেফার যদি আমরা করতে যাই, তাইলে প্রথমত কাকে রেফার করব? আমার রেফার করার জন্য ব্যক্তি লাগবে না? তাইলে ব্যক্তিগুলোকে, বাংলাদেশে 14 কোটি প্লাস স্মার্টফোন ডিভাইস আছে যারা ইন্টারনেট ব্যবহার করে। এই 14 কোটি প্লাস মোবাইল, এই পুরো বাংলাদেশ, পুরো মার্কেটটাই আপনার ওপেন। 14 কোটি গ্রাহক আপনার সম্ভাব্য রেফার করার মতো পটেনশিয়াল কাস্টমার। তাহলে যারা বর্তমানে এখনো সেলফ অ্যাকাউন্ট করে নাই, অনলাইন অফলাইন, তারা প্রত্যেকে আপনার কাস্টমার, সম্ভাব্য কাস্টমার। এখানে ছাত্রছাত্রী হতে পারে, গৃহিণী হতে পারে, বেকার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, ব্যবসায়ী হতে পারে, তারপরে বিভিন্ন ক্যাটাগরির, অর্থাৎ যার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, যে ইনকাম করতে চায়, তারা প্রত্যেকেই আমার সম্ভাব্য ক্রেতা। এখন এই ক্রেতাকে খুঁজে বের করে তাকে আপনার এই এই অ্যাপসটা ইনস্টল করে আপনার রেফার কোড দিয়ে রেফার করা, তাকে জয়নিং প্যাকেজ কিনে আপনার সাথে বিজনেস মেম্বার বানানো পর্যন্ত এখানে সুনির্দিষ্ট কিছু কি আছে, প্রসেস আছে। এই প্রসেসগুলো আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আপনি যদি পুকুর থেকে মাছ ধরতে যান, তো পুকুরের থেকে মাছ আপনি বড়শি দিয়েও ধরতে পারেন, জাল দিয়েও ধরতে পারেন, আপনি নেমে হাত দিয়ে খুঁজে খুঁজেও ধরতে পারেন। এক একজনের এক এক পলিসি। তো এখন আপনাকে নিশ্চয়ই মাছ ধরতে গেলে কোনো না কোনো একটা পদ্ধতি কি করতে হবে, অবলম্বন করতে হবে। তাহলে আপনি রেফার করবেন, রেফার করার জন্য প্রথমত আপনাকে কি লাগবে, রেফার করার জন্য প্রথম যে এখানে মূল প্রথম কাজটা হচ্ছে একটা, যাকে রেফার করবেন তাকে আমাদের ভাষায় বলা হয় একটা লিড। লিডটা কি, লিডটা হচ্ছে আপনার সম্ভাব্য একজন ক্রেতা, সম্ভাব্য একজন কাস্টমার। সম্ভাব্য একজন ক্রেতাকে আমাদের ভাষায় বলা হয় লিড। একজন কাস্টমার, একজন সম্ভাব্য ক্রেতা আপনার জন্য একটা লিড। এখন এই লিডটাকে আপনাকে কি করতে হবে, ধরতে হবে। যেমন পুকুর থেকে, পুকুরে অনেক মাছ আছে, ধরতে হলে হয় বড়শি ফেলতে হবে, না হলে জাল নিক্ষেপ করতে হবে, না হলে সেখানে নেমে খুঁজে খুঁজে ধরতে হবে। কোনো একটা পলিসি আপনাকে নিতে হবে। এখন সারা বাংলাদেশে 14 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, তারা প্রত্যেকেই মনে করেন এটা বিশাল একটা পুকুর, এই পুকুরে অনেকগুলো মাছ আছে, এখন আপনি এখান থেকে ধরবেন। এখন ধরার কৌশলের উপর নির্ভর করবে আপনি কি পরিমাণ মাছ ধরবেন সেটা। এখন সেটার জন্য দরকার কি, মাছ ধরার জন্য এখানে পুকুরে যেমন বড়শি অথবা জাল অথবা অন্য কিছু ফেলতে হয়, একইভাবে আপনি একজন কাস্টমারকে যদি এখান থেকে ধরতে হয়, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, প্রথমে আমি বলেছি কি, প্রত্যেকটা কাস্টমার আপনার কি লিড। তাইলে লিডকে ধরার জন্য আপনাকে একটা লিড ম্যাগনেট কি করতে হবে, নিক্ষেপ করতে হবে। এখন হোয়াট ইজ লিড ম্যাগনেট, এখানে লিড ম্যাগনেটটা কেন বলছি, আপনি যখন ম্যাগনেটটাকে চমৎকার ভাবে ফেলতে পারবেন, ধরুন একটা পুকুরের মধ্যে যদি একটা চুম্বক ফেলে দেন,
আশেপাশে চুম্বকটা এভাবে ঘুরালে ওখানে যত আপনার টিন ভাঙা লোহা যত ধাতব পদার্থ আছে ওই ম্যাগনেটটা কিন্তু এভাবে ধরে টেনে নিয়ে আসবে, লাইক দ্যাট। আপনি যখন চমৎকার একটা লিড ম্যাগনেট আপনার লিড যারা সম্ভাব্য লিড আছে লিডের কাছে পাঠাবেন, ওই ম্যাগনেটটা কিন্তু লিড গুলোকে এভাবে খুঁজে নিয়ে আপনাকে এনে দিবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের কি ফেলতে হবে? লিডকে ধরার জন্য আমাকে একটা লিড ম্যাগনেট ফেলতে হবে। এখন হোয়াট ইজ লিড ম্যাগনেট? লিড ম্যাগনেট জিনিসটা কি? লিড ম্যাগনেট জিনিসটা হচ্ছে একটা চমৎকার লেখা, যেই লেখাটা একজন মানুষ পড়লে আকৃষ্ট হয়ে ইন্টারেস্ট হয়ে আপনাকে নক দিবে। লিড ম্যাগনেট হচ্ছে একটা ভিডিও বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা দেখার সাথে সাথে মানুষ আগ্রহী হয়ে আপনার সাথে যোগাযোগ করবে। লিড ম্যাগনেট হচ্ছে একটা চমৎকার একটা ব্যানার, যে ব্যানারে অনেকগুলো তথ্য আছে, যে ব্যানারটা মানুষের কাছে যাওয়ার সাথে সাথে হুমডিকে আগ্রহী হয়ে আপনাকে নক দিবে। তাহলে লিড ম্যাগনেট কি বললাম? সেটা ব্যানারও হতে পারে, একটা চমৎকার লেখাও হতে পারে, একটা ভিডিও বিজ্ঞাপনও হতে পারে। তাহলে আপনার যেখানে পারদর্শিতা আছে আপনি সেই রকম হয় একটা ভিডিও বিজ্ঞাপন, না হয় একটা চমৎকার ব্যানার, না হয় একটা আর্টিকেল। অবশ্যই এগুলো আমরা রেডি করতেছি। অফিসিয়ালিও আমরা কিছু ব্যানার, আর্টিকেল, ভিডিও আমরা দিব। সেগুলো নিক্ষেপ করে করে আপনারা কি ধরতে পারবেন। এখন সেইগুলো পাওয়ার পরে বর্তমানে আমরা যতক্ষণ দিই নাই ততক্ষণ আপনি আপনার মেধা দিয়ে সেগুলো কি করতে হবে, চমৎকার কিছু লেখা, চমৎকার কিছু আপনার ব্যানার অথবা একটা ভিডিও, এগুলো হচ্ছে আপনার লিড ম্যাগনেট, যে ম্যাগনেটটা আপনাকে লিড এনে দিবে। এখন এইগুলো রেডি হলে আপনি এগুলো নিক্ষেপ করতে হবে, হাতে নিয়ে বসে থাকলে হবে না। তাহলে কোথায় নিক্ষেপ করবেন? ফেসবুকে আপনি একটা পেজ খুলে সেখানে শেয়ার দিতে পারেন, বিভিন্ন উদ্যোক্তা গ্রুপ, আর্নিং গ্রুপ, বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন, টিকটকে দিতে পারেন, আপনি ভিডিও বানিয়ে ফেসবুকে স্টোরিতে, হোয়াটসঅ্যাপ স্টোরিতে, হোয়াটসঅ্যাপের বিভিন্ন জায়গায়, তারপরে আপনার বিভিন্ন ইয়াতে এই যে মানে যতগুলো সোশ্যাল চ্যানেল আছে সেখানে দিতে পারেন, এবং আপনার পরিচিত যত ব্যক্তি আছে তাদেরকে ইনবক্সে দিতে পারেন। তাইলে এখন আপনি লিড ম্যাগনেটটা রেডি করে আপনার কাছে হচ্ছে সেগুলোকে কি করা, নিক্ষেপ করা। আপনি জাল নিক্ষেপ না করলে মাছ আসবে কোত্থেকে? তাইলে লিড ম্যাগনেট রেডি করে আপনার কাছে হচ্ছে নিক্ষেপ করা। কোথায় নিক্ষেপ করবেন? যেখানে যেখানে আপনার সক্ষমতা আছে, যেখানে যেখানে আপনার অ্যাভেলেবিলিটি আছে, সব জায়গায় খালি নিক্ষেপ করতে থাকবেন। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা নতুন নতুন আপনার লিডের কাছে কি করতে হবে, ম্যাগনেটটা নিক্ষেপ করতে হবে। তো আপনি যত বেশি লিড ম্যাগনেটটা লিডের কাছে নিক্ষেপ করবেন তত বেশি ম্যাগনেট আপনাকে লিড এনে দিবে। এখন তার মানে হচ্ছে এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা। আপনি প্রতিদিন যদি 20 জন, 50 জন, 100 জন মানুষের কাছে সেলফের বার্তা পৌঁছাতে পারেন, সেখান থেকে কি করবে, তারা আগ্রহী হয়ে আপনাকে নক দিবে। যে ব্যক্তিগুলো আপনাকে নক দিবে মনে করবেন সে আপনার একটা পটেনশিয়াল লিড, সম্ভাব্য ক্রেতা। তাহলে আপনি প্রথমে লিড ম্যাগনেট নিক্ষেপ করে ম্যাগনেটের মাধ্যমে লিড গুলো আপনি পর্যন্ত আনা। এখন একজন মানুষ যদি আগ্রহী না হয়, আপনি কার সাথে কথা বলবেন, কাকে বুঝাবেন, কাকে আপনি আপনার সুবিধাগুলো প্রদান করবেন? ব্যক্তি লাগবে না? এই ব্যক্তিগুলোকে এনে দিবে, লিড ম্যাগনেট এনে দিবে। এই লিড ম্যাগনেট দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে সেখান থেকে আগ্রহী ব্যক্তিগুলোকে আপনার কাছে নিয়ে আসবেন। হোক 5 জন, হোক 1 জন, হোক 10 জন, হোক 100 জন, সেটা আপনার লিড ম্যাগনেট বলে দিবে কতজন আসবে। যার লিড ম্যাগনেট যত পাওয়ারফুল তার লিড তত বেশি। এখন আপনার ম্যাগনেটের উপর ডিপেন্ড করবে লিড কতখানি আসবে। যদি ম্যাগনেটটা পাওয়ারফুল হয় অনেক লিড আসবে, ম্যাগনেটটা যদি পাওয়ারফুল না হয় কম লিড আসবে। তাহলে আপনাকে ম্যাগনেটটাকে এমন ভাবে বানাইতে হবে যেখানেই মারবেন সেখান থেকে যাতে বুড়ি বুড়ি ম্যাগনেট আপনাকে কি লিড কি করে কালেক্ট করে দেয়। তাহলে আমরা স্টেপ 1 কি করলাম? আমাকে লিড পেতে হলে লিড ম্যাগনেট সাজিয়ে কি করতে হবে, আমাকে নিক্ষেপ করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, বিজ্ঞাপন করতে হবে, প্রচার করতে হবে, সবাইকে দাওয়াত করতে হবে। এটার নাম হচ্ছে ইনভাইটেশন। তাহলে
লিড ম্যাগনেট দিয়ে আমি আমার সম্ভাব্য লিডের কাছে কি করব, নিক্ষেপ করব, যাতে করে আমি সেখান থেকে লিড আমাকে এনে দেয়। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। একজন ব্যক্তিকে রেফার করার প্রথম কাজ হচ্ছে আপনাকে তাকে খুঁজে বের করা। এবার এই লিডটা বিভিন্ন জায়গায় সারাদিনে ক্যাম্পেইন হচ্ছে, সেখান থেকে আপনাকে 10 জনে নক দিল, ভাই এই জিনিসটা কি, আমি জানতে চাই, আমি আমাকে একটু বুঝান, আমি করতে চাই, আমি আগ্রহী। এই কথাগুলো যারা বলবে তারা হচ্ছে আপনার সম্ভাব্য ক্রেতা। এখন আপনার কাজ হচ্ছে তাদেরকে কি করা, ডাটা করা। একটা ডায়েরি মেনটেন করবেন, সেখানে তার সাথে কথা বলার সাথে সাথে তার আগে মোবাইল নাম্বারটা কালেক্ট করবেন, তার নাম এবং তার পেশা, সে কোথায় থাকে, ঠিকানা। এই জিনিসটা যখন আপনি তার থেকে ডাটা কালেকশন করবেন, এটা কিন্তু ডাইরেক্ট আপনার একটা হার্ড নোটবুকে করবেন, একটা ডায়েরি মেনটেন করবেন। এই ডায়েরিটা মেনটেন করে সেখানে আপনি এই উপরে লিড লিখে কি করবেন, এই তালিকাটা প্রণয়ন করবেন। প্রতিদিন যত ব্যক্তি আপনাকে আগ্রহ প্রকাশ করতেছে, প্রত্যেকটা ব্যক্তির প্রথমে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, পেশা, এই জিনিসগুলো নোট করবেন। ডায়েরি প্রয়োজনে একটা না 5টা হোক, কোনো সমস্যা নাই, আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন। একটা ডায়েরিতে আপনি কয়েক হাজার ডাটা অ্যাড করতে পারবেন, লিড অ্যাড করতে পারবেন। তো প্রতিদিন আজকের দিনে কয়টা লিড পাইছেন সেটা এখানে লিখে ফেলবেন। ফাইন। এবার আরেকটা কাজ করবেন, সেটা কি, সুন্দর একটা নাম দিয়ে আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন। যে লিডটা আগ্রহ দেখিয়েছে, আপনার প্রথম কাজ হচ্ছে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে নোটবুকে লিখে ফেলা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনি যে গ্রুপটা তৈরি করছেন সেই গ্রুপটাতে ওই ওই লিডগুলোকে কি করা, যে লিডগুলো আপনি আপনার সাথে আজকে পরিচিত হয়েছে, আগ্রহ জাগিয়েছে, ওদেরকে কি করা, ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে তাকে বলে দেওয়া, ভাই এই গ্রুপে আপনি জয়েন হয়ে যান। এই বিষয়ে বিস্তারিত আমি এখানে জানাবো। তাইলে একদিকে তাদেরকে আপনি একটা স্টোর করে ফেললেন, আর একদিকে তারা আপনার হার্ড নোটবুকে কি আছে, লিডগুলো আপনার বাই লিস্ট তৈরি করা আছে। এটা কাজ হয়ে গেল। এবার যেহেতু যারা আগ্রহী লিড আছে তাদেরকে যেহেতু আমি কি করছি, আমার একটা স্টোরে অ্যাড করে ফেলছি, আবার তাদেরকে আমি হার্ড একটা ডাটাও মেনটেন করতেছি। দুটা কাজ হয়ে গেল। 3 নাম্বার কাজ আপনার, 3 নাম্বার কাজটা কি, 3 নাম্বার কাজটা হচ্ছে যে ব্যক্তিগুলো, যে লিডগুলো আগ্রহ প্রকাশ করছে তাকে এখন আপনার বিস্তারিত জানানো। সে জানতে আসছে না, বুঝতে আসছে না, তাকে জানানো। এখন জানানোটা দুইভাবে হতে পারে। আপনি তাকে প্রাথমিক একটা ধারণা দিতে পারেন, প্রাথমিক আপনি বাই ওয়ান কাউন্সিলিং করে একটা ধারণা দিতে পারেন, অথবা সরাসরি আপনি প্রথমে ধারণা দিতেও পারেন, না দিতেও পারেন, সেটা আপনার মর্জি। আপনি আপনার কাজ কি, যে গ্রুপে তাকে অ্যাড করছেন সেই গ্রুপে আজকের দিনে যে সেমিনারটা হচ্ছে, অফিসিয়াল যে সেমিনারটা হচ্ছে, প্রতিদিন 2টা সেমিনার হয়, সেই সেমিনারে তাকে কি করা, জয়েন করানো। তাহলে আজকে যদি আপনার সম্ভাব্য 5টা লিড আপনি পেয়ে থাকেন, আপনি এই 5টা লিডের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। প্রথম নাম্বার, ওই 5 জনের ইনবক্সে আপনার গ্রুপে যে মেম্বার গুলো আছে সেগুলো তো আপনি দেখতেছেন, আপনি জাস্ট ওইখান থেকে প্রত্যেকের ইনবক্সে এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন, গ্রুপেও দিবেন, বাই পার্সোনাল তার ইনবক্সেও দিবেন, দিয়ে তাকে বলে দিবেন আজকে এতটা বাজে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপরে একটা সেমিনার আছে, এই সেমিনারটা আপনার জীবন পরিবর্তনীয় সেমিনার। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করব এই সেমিনারটা যাতে কোনোভাবে আপনার কি না হয়, মিস না হয়। তাহলে তাকে গ্রুপেও দিলেন, ইনবক্সেও দিলেন, আবার আপনি ওই ডায়েরিটা নিয়ে বাই ওয়ান ফোন দিয়ে বলতে হবে যে আপনি তো আমাদের এই প্রজেক্টটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, এটার উপরে আমাদের একটা অফিসিয়াল সেমিনার আছে, আপনাকে আমরা সেখানে আমন্ত্রণ জানাচ্ছি, দয়া করে এখানে আপনি জয়েন করুন। সেমিনারের পরে আমি আপনার সাথে পার্সোনালি আবার কথা বলবো। তাহলে গেল। তৃতীয় নাম্বার আপনার কাজটা কি, ওই ব্যক্তিটাকে সেমিনারে জয়েন করান।
সেমিনারে জয়েন করছে কিনা আপনি কি করবেন, ওই সেমিনারটাতে আপনাকে লেগে থাকতে হবে, ওই সেমিনারে আপনিও থাকবেন, শুধু তাকে জয়েন করাবেন না, আপনিও থাকবেন সেমিনারটার শুরু থেকে শেষ পর্যন্ত। এখন ওই সেমিনারে আমাদের অফিস থেকে তাকে পূর্ণাঙ্গ বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে, সেলফ কি, কেন করবে, তার ইনকাম কিভাবে করবে, যাবতীয় সুযোগ সুবিধা তাকে বুঝাই দেওয়া হবে। তাহলে আপনাকে বুঝাতে হচ্ছে না, ওই অফিসিয়াল সেমিনারে তাকে কি কি করা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন যখন সেমিনারে বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়ার পরে তার থেকে কিন্তু সেখানে মন্তব্য নিবে, সেমিনার যিনি হোস্ট করবে চ্যাট বক্সে মন্তব্য নিবে, কে কোন প্যাকেজ নিয়ে জয়েন করতে চাচ্ছেন বলুন। তখন আপনার যে লিড গুলো ছিল তারা ওখানে লিখবে, কেউ বলবে 1999, কেউ বলবে 3499। আপনি ওইখানে যে আপনার লিড যারা আছে তাদের স্ক্রিনশটটা ওখানে আপনি স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনি এবার সেমিনারের পরবর্তী আপনার কাছে তো ডাটা আছে, আপনি তাকে যারা যারা ওই আপনার লিড যে যে ওখানে ছিল সেই লিড অনুযায়ী এবং সেমিনারে তাদেরকে বলবে কে কোন প্যাকেজ নিয়ে জয়েন করবেন এবং কখন জয়েন করবেন। তো তাদের ডাটা আপনি পেয়ে গেলেন। আপনার মনে করেন 5টা লিড আজকে সেমিনার করলো, তারা কেউ বলছে 1999 টাকার প্যাকেজ নিব, কেউ বলতেছে 3499 টাকার প্যাকেজ নিব, কেউ বলতেছে আজকে জয়েন করব, কেউ বলতেছে কালকে জয়েন করব। তার মানে তারা সেমিনার পাওয়ার পরে কুল থেকে এখন কি হয়েছে, ওয়ার্ম হয়েছে। মানে আগে একদম ঠান্ডা ছিল, এখন তারা কি হয়েছে, গরম হয়েছে, মানে একটু ওয়ার্ম হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে তাকে ফাইনালি হট করে রেফার সম্পন্ন করা, মানে সেলস সম্পন্ন করা, প্যাকেজ ক্রয় সম্পন্ন করা। তো সেমিনার শেষ করার পরে ঘুমিয়ে থাকলে হবে না, আপনাকে কি করতে হবে, ওই ডাটা ধরে যা আপনার ওখান থেকে আপনি আবার বাই ওয়ান তাদেরকে কল দিতে হবে। কল দিয়ে কি করবেন, যে দেখুন আপনি তো আজকে সেমিনারে জয়েন করছেন কিনা। সে আপনাকে বলবে হ্যাঁ জয়েন করছিলাম, কেমন লেগেছে, সে আপনাকে অভিব্যক্তি দিবে। তো আপনি কত টাকার প্যাকেজ নিয়ে জয়েন করার সম্মতি জানিয়েছেন। সে বললো যে আমি 3400 টাকার প্যাকেজটা নিতে চাচ্ছি, অথবা 1999 টাকারটা, যে কোনো একটা সে বলবে। তো আপনার আর কোনো বিষয় না বুঝার আছে কিনা বা কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে একটু কাইন্ডলি বলেন আর কি। তো সে বলবে, প্রশ্ন থাকলে সেটাও বলবে, অথবা অন্যান্য বিষয় থাকলে সেগুলো বলবে। আপনি সেমিনার পরবর্তী প্রাথমিক তাকে কি করবেন, প্রাথমিক নেগোসিয়েশন করে আপনি চেষ্টা করবেন তাকে ফাইনালি সেলসটা কমপ্লিট করার জন্য। যদি আপনার দ্বারা সেলস সম্পন্ন হয়ে যায়, দ্যাটস ওকে, ফাইন। যদি আপনার দ্বারা কি না হয়, সেলসটা ডান না হয়, তখন আপনি তার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্টটা কি, যে দেখুন আমাদের প্রোগ্রামটা আপনার ভালো লাগছে কিনা, যে ভালো লাগছে। এখন আপনি যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ সেমিনার করেছেন, আপনি যদি ইন্টারেস্টেড হন, মানে আমাদের এখানে কাজ করার জন্য আপনার আগ্রহ থাকে, আমাদের এখানে এখান থেকে সাকসেস হওয়া একজন সিনিয়র, আমাদের স্যার সিনিয়র একজন লিডার, ওনার সাথে আপনার একটা পার্সোনাল মিটিং করা দিতে পারি যদি আপনি আগ্রহী হন। স্যার কিন্তু অনেক ব্যস্ত থাকেন, তবুও আমি এটা আপনার জন্য করব। যদি আপনি আমাদের এখানে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন, আমি যে স্যারটা এখানে সাকসেস হয়েছেন ওনার সাথে আমি আপনাকে একটা মিট আপ করাই দিতে পারি অনলাইন। তাহলে আপনি কি করলেন, সরাসরি আপনার সরাসরি যিনি আপনার যদি আপলাইন থাকে, পরিপক্ক একজন আপলাইন যদি আপনার থাকে, তাইলে আপনার আপলাইনকে আপনি আপনার স্যার বানিয়ে ওনার সাথে একটা কি করবেন, গেট টুগেদার, মানে একটা মিটিং সেট আপ করাবেন। ওই মিটিং এ আপনার আপলাইন কি করবে, আপনার ওই লিডটাকে সেলসে কনভার্ট করার জন্য ভূমিকা রাখবে। সেখানে আপলাইন কি ভূমিকা রাখবে, আপলাইন এখানে অ্যাক্টিভিটি করে সে কিভাবে ইনকাম করতেছে, এখান থেকে সে কি কি প্রাপ্তি পাচ্ছে, এটার সম্ভাবনা কি, তার সাকসেসের রেশিও কেমন হবে, সেইখান থেকে যে ভালো করতে পারবে তাকে একটা আলট্রা কনফিডেন্ট আপলাইন কি করবে, দিয়ে দিবে। এবং তাকে একটা মাইন্ডসেট দিবে, তাকে একটা গোল সেট করে দিবে, তাকে একটা অ্যাম্বিশন দিবে। দেন
আপনার নেগোসিয়েশনে যেহেতু হয় নাই, আপনার সিনিয়র আপলাইন যিনি আছেন ওনাকে আপনি কি করবেন, একটা মিটিং সেট করে দিবেন। আশা করি ওই সেকেন্ড মিটিং এ উনি যেহেতু তার সাকসেস স্টোরি গুলো তাকে শেয়ার করবে, তাকে ইন্সপায়ার করবে, তাকে অনেকগুলো তথ্য দিয়ে হেল্প করবে, এবং তাকে এমন কিছু পয়েন্ট সেখানে থ্রো করবে যে পয়েন্টগুলো তাকে অ্যাটাক করবে এবং সে বাধ্যতামূলক এখানে সেলসে কনভার্ট হতে বাধ্য। প্র্যাকটিক্যাল রিয়েলিটির সাথে কিছু বিষয় তাকে কনসার্ন করে দেওয়া হবে, তাইলে সে বাধ্য হবে। এবং তার যদি ফাইন্যান্সিয়াল উইক দেখায় সেটাকেও সে রিকভার করে নেবে। যদি ওই আপলাইনের মিটিং এও না হয়, তাহলে আরো একজন মোস্ট সিনিয়র আপলাইনের সাথে কি করতে হবে, মিটিং করাতে হবে। অর্থাৎ প্রথমে আপনি নেগোসিয়েশন করে, সেমিনার পরবর্তী ফার্স্ট আপনি নেগোসিয়েশন করে সেলস কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন, হয়ে গেলে ওকে। যদি না হয় দ্বিতীয় মিটিংটা সেট করবেন আপনার আপলাইনের সাথে। যদি আপলাইনের মিটিং এও সে ক্লোজ না হয়, তাহলে আপনার মোস্ট সিনিয়র একজন আপলাইনের সাথে তার সাথে মিটিং সেট করাবেন। প্রয়োজনে সেটা আমিও হতে পারি। আমার সাথে যখন পার্সোনালি তার সাথে একটা নেগোসিয়েশন মিটিং করাবেন, আমি তার সাথে যখন 5 মিনিট কথা বলবো, তার সাথে যখন 10 মিনিট কথা বলবো, এই কথাগুলো তাকে আর ঘুমাতে দিবেন। মাস্ট এন্ড ম্যান্ডেটরি আপনার ওই লিড ফাইনালি সেলস কমপ্লিট হবে। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে আপনি যদি রেফার করতে চান, কাকে রেফার করবেন তাকে খুঁজে বের করতে হবে। তাকে কিভাবে খুঁজে বের করবেন, লিড ম্যাগনেট দিয়ে লিড কালেকশন করতে হবে। তাহলে লিড কালেকশন কিভাবে করবেন, লিড ম্যাগনেট দিয়ে। লিড ম্যাগনেট দিয়ে লিড কালেকশন করে সেটা আপনি আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টোর করবেন। পাশাপাশি তাকে পার্সোনাল ইনবক্স এবং গ্রুপে সাথে কল দিয়ে তাকে সেমিনারে জয়েন করানো এনশিওর করবেন। ইটস ইউর প্রায়োরিটি ওয়ার্ক, ডেসপারেট ওয়ার্ক। এটা আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। এবং সেমিনার আপনি সহ থেকে লাস্ট পর্যন্ত তার মন্তব্য কি সেটা রেকর্ড করে সেই ডাটা অনুযায়ী তাকে আবার রিকল করে সেমিনারের পরবর্তী আপনাকে তাকে ক্লোজিং করতে হবে। আপনার ক্লোজিং এ যদি সে প্যাকেজ না কিনে, তাহলে আপনার সিনিয়র একজন আপলাইনের সাথে মিটিং সেট করাবেন। সিনিয়র আপলাইনের সাথে মিটিং করানোর পরেও যদি সে কিনা হয়, ক্লোজ না হয়, তার উপরে সিনিয়র আপলাইনের সাথে কি করাবেন, মিটিং সেট করাবেন। শিডিউল দিয়ে দিয়ে মিটিং করাবেন। মিটিং 3টা মিটিং কমপ্লিট করলে ওই ব্যক্তি জয়েন না হয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। 10টা লিডকে যদি এভাবে আপনি স্টেপ বাই স্টেপ করেন, এই 10টা লিডে আপনার সেলসে কনভার্ট হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা হচ্ছে রাইট ট্র্যাক এবং প্রুভেন ফর্মুলা। তাইলে যদি 3টা মিটিং এর পরেও সে ক্লোজ না হয়, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ফলো আপ লিস্টে নিয়ে যাওয়া। ফলো আপ লিস্টে আপনার গ্রুপে তো সে আছেই, আবার নিয়মিত তাকে কি করা, ইনকাম স্টেটমেন্ট বাই পার্সোনাল তাকে পার্সোনাল ইনবক্সে দেওয়া, গ্রুপে দেওয়া, বিভিন্ন সাকসেস স্টোরি গুলো সেখানে শেয়ার করা, তার সাথে মাঝে মধ্যে 1 দিন 2 দিন পরে কথা বলে তার সাথে কুশল বিনিময় করা, যোগাযোগ করা। অ্যাটলিস্ট তাকে আপনি যে সেলফ নিয়ে এতটুকু এগিয়ে গেছেন সেটার মাইন্ডসেট যাতে তার মধ্যে থাকে। আমি যে পদ্ধতিগুলো দিয়েছি, আপনার 90% কাস্টমার, 90% লিড আপনার 3টে মিটিং এর মাধ্যমে ক্লোজ হয়ে যাবে। আর 10% হবে না, তারা 15 দিন পরে, 1 মাস পরে সময় নেবে। অসুবিধা কি, তারা 15 দিন পরে জয়েন করুক, 1 মাস পরে জয়েন করুক, কোনো সমস্যা নেই। বাট যেই লিড গুলো আপনি ম্যাগনেট দিয়ে ধরে আপনার ডায়েরি মেনটেন করছেন, আপনার স্টোর করছেন, সেমিনারে জয়েন করাইছেন, পার্সোনাল মিটিং করছেন, এগুলো আপনার এক একটা রিসোর্স, এক একটা সম্পদ, এক একটা আপনার টাকার গাছ, আপনাকে সারা জীবন টাকা দিবে। এগুলোর পিছনে আপনাকে চুম্বুকের মতো লেগে থাকতে হবে। সারাদিনে আপনার কাজটাই এটা, লিড লিড ম্যাগনেট কি করা, ক্যাম্পেইন করা, লিড ম্যাগনেট শুধু নিক্ষেপ করতে থাকা, যেখানে যেখানে আপনার উইংস আছে, লিড কালেকশন করা, নোটপ্যাড করা, আপনার ডায়েরি মেনটেন করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে অ্যাটাচ করে নেওয়া, রেগুলার সেমিনারে জয়েন অ্যাটেন্ডেন্স নিশ্চিত করা, তাদেরকে কল করা, তারপরে তার সাথে সেমিনার পরবর্তী নেগোসিয়েশন করে তাকে ক্লোজিং করা। আমি নিজের মাধ্যমে ক্লোজিং সম্পন্ন করতে না পারলে আপলাইনের সাথে মিটিং সেট করানো।
আপলাইনের মাধ্যমে না হলে মোস্ট সিনিয়র আপলাইনের সাথে মিটিং সেট করানো। এভাবে তৃতীয় মিটিং এও যদি না হয় তারপরে তার ফাইনালি কি করা, ফাইনালি ফলো আপ লিস্টে রেখে নিয়মিত ফলো আপ করে 5 দিন 10 দিন 15 দিন পরে তাকে জয়েনিং নিশ্চিত করানোর জন্য কাজ করা। এই স্টেপগুলো যখন সম্পন্ন করবেন, আমি বিশ্বাস করি স্ট্র্যাপ আফটার 7 ডেজ, আজকে যে কৌশলটা আপনাদেরকে শিখিয়েছি, এই কৌশল দিয়ে যদি আপনি আগামী 7 দিন কাজ করেন, ঘটনাটা কি ঘটবে দেখেন। আপনি একটা লিড ম্যাগনেট নিক্ষেপ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টিকটক, ইউটিউব, আপনার সরাসরি শুধুমাত্র সোশ্যালি আপনি করবেন ব্যাপারটা তা না। আপনার সরাসরি অনেক পরিচিত আছে, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ক্লাসমেট, কলিগ, অনেকেই আছে। তাদেরকে আপনি ম্যানুয়ালি দাওয়াত দিবেন, তাদের সাথে পার্সোনালি কথা বলবেন, লিঙ্ক দিয়ে সেখানে জয়েন করাবেন। যে কাউকে, সবাইকে আপনি কি করবেন, সিস্টেমের আওতায় নিয়ে আসবেন। নিয়ে এসে এবার ধাপে ধাপে যে ধাপগুলোর কথা বললাম, সেই ধাপগুলো অনুসরণ করে তাকে কি করবেন, ক্লোজিং সম্পন্ন করবেন, তাকে প্যাকেজটা সেলস নিশ্চিত করবেন। এই যে একটা রেফার সম্পন্ন করার জন্য বেশ কয়টা পদ্ধতি বললাম। প্রথম পদ্ধতি কি বললাম, আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে চমৎকার, না হলে একটা ব্যানার বানাতে হবে, না হলে একটা ভিডিও তৈরি করতে হবে। এটা দিয়ে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ভাইবার, তারপরে হোয়াটসঅ্যাপ, যেখানে যেখানে আপনার সুযোগ আছে সব জায়গায় কি করা, মার্কেটিং করা, ক্যাম্পেইন করা, প্রচার করা, দাওয়াত দেওয়া। আজকে সারাদিনে 50 জনকে দাওয়াত দিচ্ছেন, আপনাকে 20 জনে কি করলো, 20 জনে নক দিল, এই 20 জন আপনার সম্ভাব্য লিড। তাহলে যে লিড গুলো, তাদের প্রথম কাজ কি, তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, পেশা, এটা কালেক্ট করা। কালেক্ট করে সেগুলো আপনার ডায়েরিতে লিখে নেওয়া। লিখবেন, আপনি হাতে লিখবেন, কষ্ট করবেন, কষ্ট করলে কেষ্ট মিলে। এই কাজগুলো যদি আপনি দায়িত্বের সাথে করেন, লিখে রাখেন, আগামী 1 সপ্তাহে আপনি চৌম্বকীয় রেজাল্ট পাবেন। যদি না করেন তাহলে আপনি রেজাল্ট আশা করতে পারবেন না। কষ্ট করলে কেষ্ট মিলবে। আপনি নোটপ্যাডেও লিখবেন। এবার আপনার গ্রুপের লিঙ্কটা আপনি তাকে দিয়ে গ্রুপে জয়েন করে নেবেন। গ্রুপে জয়েন করার পর তারপরে আপনার কাজ হচ্ছে সেমিনারে জয়েনিং নিশ্চিত করানো। তার বাই পার্সোনাল ইনবক্সেও দিবেন লিঙ্ক, মেনশন করে লিখে দিবেন, গ্রুপেও দিবেন। আবার বাই ওয়ান ফোন দিয়ে বলবেন সেমিনারের দাওয়াতটা কনফার্ম করবেন, আজকের এই সময় আমাদের সেমিনার আছে, দয়া করে আপনি জয়েন করুন। আপনি তাকে সেমিনারের 10 মিনিট আগে কনসার্ন করবেন। সেমিনারের 1 ঘন্টা আগে একবার কনসার্ন করবেন, 10 মিনিট আগে আবার কনসার্ন করবেন। সেমিনারের 1 ঘন্টা 2 ঘন্টা আগে আপনি তাকে ফোনে কনফার্ম করে ফেলবেন। তারপরে সেখানে ফোন যখন দিবেন তখন বলে দিবেন যে আমি সেমিনার শুরু হওয়ার 10 মিনিট আগে আপনাকে লিঙ্ক দিব মেসেজ ইনবক্সে, দয়া করে একটু জয়েন হয়ে যাবেন। এবার কেউ যদি মিটিং এ জয়েন করতে না জানে, কিভাবে জয়েন করবে সেটা একটা ভিডিও আপনি রেকর্ড করে তাকে দিয়ে দিবেন। গুগল মিটে কিভাবে জয়েন করতে হয় সেটাও ওই গ্রুপে দিয়ে বারবার বারবার দিয়ে তাদেরকে কি করবেন, কারণ অনেকেই গুগল মিটে জয়েন করতে জানে না, সেটা আগে শিখাই নিতে হবে, যাতে করে তারা কি হয়, জয়েনিংটা হতে জানে। সবাই যে আইটিতে এক্সপার্ট ব্যাপারটা এরকম ভাবতে পারবেন না, অনেকে কাঁচাও আছে। তাইলে তাদেরকে জয়েনিং কিভাবে করবে সেটা শিখিয়ে আপনার জয়েনিংটা কি করবেন, নিশ্চিত করবেন। প্রতিদিন যদি আপনি 10টা করে লিড কালেকশন করেন, তার মানে প্রতিদিন আপনার 10টা করে কাস্টমার অ্যাকাউন্ট কি হবে, হবে। আমি ধরলাম 5টা করে আপনি লিড কালেকশন করলেন, 5টা করে অ্যাকাউন্ট করলেন নরমালি। এটা তো সারাদিনে, এটা যদি আপনার পেশা হয়, এটা যদি আপনার নেশা হয়, এটা যদি আপনার ক্যারিয়ার হয়, 5টা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না, তাহলে এটা খুবই পরিতাপের বিষয়। পুরো সোশ্যাল মিডিয়ায় 24 ঘন্টা যদি আপনি লেগে থাকেন, 5টা কাস্টমার অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না। 5টা কাস্টমার অ্যাকাউন্ট করা মানে 5টা লিড আপনি পেয়েছেন। এই 5টা লিড যদি ডেইলি পান, যদি 7 দিন আপনি এভাবে করেন, 35টা লিড আপনার কাছে আসবে। এই 35টা লিড না, এই 35টা টাকার গাছ। এই 35টা লিডকে যেভাবে করে স্টোর করতে বলছি এভাবে স্টোর করবেন, যেভাবে করে ডায়েরি মেনটেন করতে বলছি সেভাবে ডায়েরি মেনটেন করবেন, যেভাবে করে তাদেরকে কল করতে বলছি তাদেরকে কল করতে হবে, যেভাবে করে তাদেরকে ইনবক্সে লিঙ্ক দিতে বলছি লিঙ্ক দিতে হবে, যেভাবে করে সেমিনারে আপনাকে থাকতে বলছি সেভাবে সেমিনারে থাকতে হবে।
যেভাবে সেমিনারের পরে তার সাথে আবার কথা বলে নেগোসিয়েশন করে ক্লোজিং করতে বলছি, সেভাবে ক্লোজিং করতে হবে। ক্লোজিং এ তাকে বলতে দিবেন বেশি, তার প্রশ্নের উত্তর দিবেন বেশি। আপনি যেখানে যেখানে সে পয়েন্ট করতেছে, কোট করতেছে, সেই কোট করা পয়েন্ট গুলো আপনি ক্লিয়ার করবেন। ক্লোজিং এ হচ্ছে সে বলবে, আপনি শুনবেন, তার গ্যাপিংটা আপনি ক্লিয়ার করে দিবেন এবং তাকে কনফিডেন্স দিবেন। সাকসেস স্টোরি গুলো তুলে ধরবেন, তার সম্ভাবনাগুলো তুলে ধরবেন। মিস করলে সে কি লস করবে সেটা তাকে বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে ক্লোজিং পার্ট। আপনার দ্বারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার মাধ্যমে ক্লোজিংটা শেষ করতে। না হলে সিনিয়র আপলাইনের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিটিং সেট করবেন। তার মাধ্যমে না হলে তার সিনিয়র আপলাইন। তিনটা মিটিং, একটা লিডকে ক্লোজ করার জন্য তিনটা মিটিং এর এখানে প্রয়োজনীয়তা আছে। এই তিনটা মিটিং এর মাধ্যমে আপনার একটা লিড সেলসে কনভার্ট হবে। আপনার 400 টাকা অথবা 600 টাকা আপনার পকেটে ঢুকবে। 125 পয়েন্ট, 115 পয়েন্ট অথবা 125 পয়েন্ট অথবা 215 পয়েন্ট আপনার লিডারশিপ র্যাঙ্কে হিট করবে। তাহলে আমি একটা লিডকে এই পদ্ধতিগুলো অনুসরণ করে যদি জয়েন করাতে পারি, সেই একটা লিড শুধু আমার একটা লিড না, সেই ব্যক্তিটা যদি এখানে জয়েন করে আমি ইনস্ট্যান্ট 600 টাকা পাচ্ছি, 215 পয়েন্ট লিডারশিপ র্যাঙ্কের জন্য পাচ্ছি। আবার সেই ব্যক্তিটা জয়েন করার পরে সে যখন আমার মতো এখানে কাজ করবে, তার মাধ্যমে শত শত কাস্টমার তৈরি হতে পারে, হাজার হাজার বিজনেস মেম্বার তৈরি হতে পারে, সে আমার টিমের একজন লিডার হতে পারে, তাকে দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। তাহলে এটা আমার একটা টাকার গাছ। আমাকে এইভাবে প্রায়োরিটি দিতে হবে, আমাকে এইভাবে ফোকাস করতে হবে। তাহলে আমি ইনস্ট্যান্ট রেফার করে জয়নিং প্যাকেজ থেকেও 600 টাকা 400 টাকা ইনকাম পাচ্ছি। আমি লিডারশিপের র্যাঙ্ক অর্জন করার জন্য পয়েন্ট পাচ্ছি। আবার ভবিষ্যতের একটা ক্যারিয়ার গড়ার জন্য সে আমার একটা বড় বট গাছ, টাকার গাছ। এই কাজটার জন্য আমাকে কতটা নিবেদিত প্রাণ হওয়া উচিত। কাজটা কিন্তু স্মার্ট, ঘুমিয়ে ঘুমিয়ে করা যায়, খেলাধুলে করা যায়, ফেসবুকে যে সময় দিই সেটার মধ্যে করা যায়। বাট বি ফোকাসড। যেই স্টেপ গুলো বললাম এটা মেনটেন করতেছেন কিনা। যদি এটার বাইরে এক চুল পরিমাণও কাজ করেন, রেজাল্ট আসবে না। এটা ম্যাপে ম্যাপে কাজ করেন। আগামী এই 35টা লিডকে যদি আপনি জয়েন সেমিনার নিশ্চিত করে এই তিনটা মিটিং আপনি কমপ্লিট করাতে পারেন, এখান থেকে 30 জন জয়েন করবে, আমি করাই দিব। বিলিভ মি এন্ড ট্রাস্ট মি। আপনি যদি তাকে এই 30 জনকে সেমিনার নিশ্চিত করে তিনটা মিটিং সম্পন্ন করতে পারেন, একটা আপনার সাথে, একটা আপনার মোস্ট আপলাইনের সাথে এবং আরেকটা সিনিয়র আপলাইনের সাথে, এই তিনটা মিটিং যদি শেষ করতে পারেন, মাস্ট এন্ড ম্যান্ডেটরি কমপ্লিট হবে। এখন আপনাদের অনেকে হয়তো আপনাদের সরাসরি আপলাইন অনেকের আমি, সেক্ষেত্রে যাদের সিনিয়র আপলাইন আছে তারা 3 স্তর মেনটেন করবেন। আর যাদের সরাসরি আমি, তাহলে আমার সাথে মিটিং সেট করবেন। তিনটা মিটিং এর মধ্যে 3টা মিটিং এ হয়তো আমার সাথে করাতে পারেন, সরি, একটা মিটিং আপনার সাথে হবে আর 2টা আমার সাথে করাতে পারেন। আমি ক্লোজ করে দিব আপনাদের গেস্ট গুলো। তাহলে আমি যদি এই দায়িত্ব নিতে পারি, আপনারা কি পারবেন না? আমি বিশ্বাস করি আপনি যদি লিড ম্যাগনেট দিয়ে এভাবে লিড গুলোকে কাস্ট করতে পারেন, এক সপ্তাহের মধ্যে 35টা লিড যদি এভাবে আপনি পটেনশিয়াল ছেকে আনতে পারেন, স্টেপ গুলো মেনটেন করে আমি পর্যন্ত মিটিংটা শেষ করতে পারেন, 30 জন জয়েনিং আমি নিশ্চিত করে দিব। আর কোনো কথা নেই। তো আপনি এক সপ্তাহ একটা কাজ যদি এভাবে ডেসপারেটলি করেন, এই এক সপ্তাহে তো আপনি কোথায় চলে গেছেন কল্পনাই করতে পারবেন না। এই এক সপ্তাহে সেলফের কোন পর্যায়ে চলে গেছেন কল্পনাই করতে পারবেন না। এই এক সপ্তাহে আপনার যদি স্রেফ 5টা 7টা জয়েনিং হয়, এখানে 3499 টাকার 7টা প্যাকেজ সেল করলে 215 ইন্টু 7 আপনার 1500 পয়েন্ট হয়ে যায়। 1500 পয়েন্ট হলে আপনি সেলফে অ্যাসোসিয়েট লিডারশিপটা অর্জন হয়ে যায়। এই যে এখানে আমি লিডারশিপটা এখন বলতেছি না, জাস্ট আমি প্রথম র্যাঙ্কটার কথা বলতেছি। এখানে 1500 পয়েন্ট এই র্যাঙ্কটা হয়ে যায় আপনার। তাহলে প্রত্যেকটা জয়েনিং এর জন্য 600 টাকা করে টাকাও পাইছেন, সেগুলো আপনার টিম, আবার টিম তৈরি হয়ে গেল। আবার এখানে আপনি এই 1500 পয়েন্ট সেলস করার কারণে আপনি একটা পদবি পেয়ে গেছেন, যেটার নাম হচ্ছে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ। এই পদবিটা যেই দিন আপনি অর্জন করছেন,
সেদিন থেকে আপনার মাসিক বেতন শুরু হয়ে গেছে কোম্পানিতে। আপনি অ্যাসোসিয়েট লিডারশিপটা কমপ্লিট করলে প্রতি মাসে 2000 টাকা করে বেতন পাবেন। তাহলে দেখেন, একটা কাজ করে আমি প্রত্যেকটা প্যাকেজ রেফার থেকে 600 টাকা করে ইনকামও পেলাম, তারা আমার বিজনেস মেম্বারও হয়ে গেল, টিম মেম্বার হয়ে গেল, এবার আমার আবার লিডারশিপের র্যাঙ্কও তৈরি হয়ে গেল। আমি এই কাজটা করার পরে 7টা 3499 টাকার 7টা প্যাকেজ সেল করলে আপনার টোটাল ইনকাম দাঁড়াবে কত দেখেন, একটাতে যদি 600 টাকা করে ইনকাম হয় ইন্টু 7, 4200 টাকা আপনার কি হলো, জয়নিং থেকে ইনকাম হলো। 4200 টাকা যদি জয়নিং থেকে আপনার কি হয়, ইনকাম হয়, এটা যদি 1 সপ্তাহে করেন, 1 সপ্তাহে আপনার 4200 টাকা ইনকাম, আবার আপনার 2000 টাকা করে প্রতি মাসে মাসিক বেতন শুরু হয়ে গেল। এখন যেই 7 জন আপনার জয়েন করলো এখানে, তারা কি বসে থাকবে? ওই 7 জন যদি পরবর্তীতে জয়নিং দেয়, তাদের একটা জয়নিং থেকে আপনি 200 টাকা করে কি পাবেন, 220 টাকা করে কি পাবেন, ইনকাম পাবেন। তারা একটা প্যাকেজ রেফার করলে 220 টাকা। তাহলে আপনি নিজে রেফার করলে এখানে ইনকাম দুই ধরনের, একটা হচ্ছে আপনি নিজে রেফার করলে, আরেকটা হচ্ছে আপনি যাদের রেফার করছেন তারা রেফার করলে। ব্যাপারটা দেখেন, তাইলে আপনি নিজে রেফার করলে 600 টাকা পাচ্ছেন, আপনি যাদের রেফার করছেন সে যদি কাউকে একটা রেফার করে আপনি আবার 220 টাকা পাচ্ছেন তাদের রেফার থেকে, আবার তারা যদি কাউকে রেফার করে সেখান থেকেও টাকা পাচ্ছেন। এইভাবে এই যে 15 জেনারেশন বললাম, এই 15 জেনারেশন পর্যন্ত আপনি চার্ট অনুযায়ী এখানে টাকা পাবেন। একটু দেখাই জেনারেশনটা। এই যে আপনি সরাসরি রেফার করলে 600, আপনি যাদের রেফার করাইছেন তারা যদি রেফার করে 220 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ওই ব্যক্তি যদি কাউকে রেফার করে 110 টাকা ঢুকবে। ওই ব্যক্তি যদি কাউকে রেফার করে 90 টাকা ঢুকবে। ওই ব্যক্তি যদি কাউকে রেফার করে 70 টাকা ঢুকবে। ওই ব্যক্তি যদি কাউকে রেফার করে 60 টাকা ঢুকবে। ওই ব্যক্তি যদি কাউকে রেফার করে 50 টাকা ঢুকবে। এটা হচ্ছে একটা রেফার থেকে বললাম। এটা ভলিউমটা কত বড় হতে পারে সেটা একটু ক্যালকুলেশন করে দেখাই। ধরুন আপনি রেফার করছেন কত, 7 জন, 7টা প্যাকেজ 7 জনকে রেফার করছেন। এরা প্রত্যেকেই যদি আপনার মতো 7টা করে রেফার করে, তাহলে আপনার দ্বিতীয় চ্যানেলে 49টা হয়। দ্বিতীয় চ্যানেল 49টা থেকে পাবেন 220 টাকা করে। আপনার দ্বিতীয় চ্যানেলে ইনকাম হয় 10,780 টাকা রেফার থেকে। শুধু রেফার থেকে বললাম, দ্বিতীয় জেনারেশনে জয়নিং প্যাকেজ রেফার থেকে আপনার 10,780 টাকা। এবার 49, এরা প্রত্যেকেই যদি 7টা করে রেফার করে 343। 343 এটা কত জেনারেশনে, আপনার তৃতীয় জেনারেশন। এখন তৃতীয় জেনারেশনে আপনার ইনকাম কত, 110 টাকা করে। 343টা প্যাকেজ রেফার হচ্ছে তৃতীয় জেনারেশন, এখান থেকে 110 টাকা করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 37,730 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে কাজটা কে করতেছে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার নাতিপতি, আপনার তার প্রতি, এভাবে তারা করতেছে, আপনার কাছে টাকা ঢুকতেছে। এবার 343 এরা প্রত্যেকেই যদি 7টা করে রেফার করে, চতুর্থ জেনারেশনে 2400 একটা আপনার কি হয়, প্যাকেজ রেফার হয়। তাহলে এগুলো তো আপনি করতেছেন না, ওই চতুর্থ জেনারেশনে, তৃতীয় জেনারেশনে যারা আছে তারা রেফার করছে। এখন আপনার চতুর্থ জেনারেশন থেকে ইনকাম আসবে কত, 90 টাকা করে একটা প্যাকেজ থেকে। 90, 2,16,090 টাকা আপনার ইনকাম। তাইলে 2409 ইন্টু 7, 16,863। এটা হচ্ছে চতুর্থ চ্যানেলে। পঞ্চম চ্যানেলে, পঞ্চম চ্যানেল থেকে কত টাকা করে আপনার ইনকাম আসবে, 70 টাকা করে ইন্টু 70, 11,80,410 টাকা। শুধু পঞ্চম জেনারেশন পর্যন্ত গেলাম, বাকি আছে আরো 10 জেনারেশন। সেখানে যেতে যেতে আপনার রেফার ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াবে জাস্ট কল্পনা করে দেখেন। তাইলে শুধু আপনি রেফার করলে টাকা পাচ্ছেন না, আপনি যাকে করছেন সে রেফার করলেও টাকা পাচ্ছেন। সে কাউকে রেফার করলে আবার সে রেফার করলে তার থেকেও পাচ্ছেন, ওই ব্যক্তি রেফার করলে তার থেকেও পাচ্ছেন। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি আপনাদেরকে পরিপূর্ণ একটা
রেফারের উপরে কনসেপ্ট আমি পুরো ক্লিয়ার করলাম। আজকের এই ট্রেনিং এর মধ্য দিয়ে রেফারেল নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন বা কোনো কিছু থাকবে বলে আমার মনে হয় না। রেফার কি, রেফার সেলফের রেফার কি, রেফার কেন করবেন, রেফার করলে কি কি রেফার করবেন, কাস্টমার রেফার, জয়নিং প্যাকেজ রেফার। কাস্টমার রেফার করলে আপনার লাভ কি, জয়নিং প্যাকেজ রেফার করলে আপনার লাভ কি, দুইটাই আমি বলেছি। এবং রেফারটা ফাইনালি মূলত কিভাবে করবেন, যে জায়গাটাতে আমরা সবাই আটকে আছি, কিভাবে রেফার করব, রেফার করার জন্য মানুষ কোথায় পাবো, কিভাবে বলবো, কোথায় যাব, এরকম একটা দুয়াশা ছিল না। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে প্রথমে লিড ম্যাগনেট সাজানো, পিডিইউ অথবা ব্যানার অথবা আর্টিকেল অথবা তিনোটা। আপনি একসাথে তিনোটা মার্কেটিং করতে পারেন, অথবা আপনার যেটাতে পারদর্শিতা আছে সেটা মার্কেটিং করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। লিড ম্যাগনেট নিক্ষেপ করে লিড কালেকশন করবেন, লিড গুলোকে ডায়েরি মেনটেন করবেন। আপনার একটা গ্রুপের নাম দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, সেখানে তাদেরকে অ্যাড করে নেবেন। এরপরে প্রত্যেককে বাই ইনবক্স, এখানে এই যে এখানে অ্যাপস এর এখানে দেওয়া আছে, দেখেন উপরে একটা নোটিশ আছে, এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে প্রতিদিন যে ট্রেনিং গুলো থাকে এগুলো এখানে কি হয়, লিঙ্ক দেওয়া থাকে। আপনার কাজ হচ্ছে এখান থেকে লিঙ্কটা কপি করে নিবেন, এই যে কপি শেয়ার করেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখান থেকে নিয়ে ওই আপনার সম্ভাব্য যে লিড গুলো আপনি পেয়েছেন তাদের ইনবক্সে দেওয়া, গ্রুপে দেওয়া, তাদের ফোনে কনসার্ন করে দেওয়া, সেমিনারে জয়েনিং নিশ্চিত করানো, সেমিনারে আপনি নিজে থাকা, এবং সেমিনারে থেকে স্ক্রিনশট নিয়ে ডাটা ভিত্তিক সেমিনারের পরবর্তী তাকে ক্লোজিং এর জন্য বাই ওয়ান কথা বলা, এটা আপনার ফরজ কাজ। সেমিনার শুধু সেমিনারে জয়েন করাইছেন কিন্তু আপনি ক্লোজিং করেন নাই, আপনার পকেটে টাকা ঢুকবে না। সেমিনারের পরে আপনাকে দায়িত্ব নিয়ে তাকে ক্লোজিং করতে হবে। আপনি যদি ক্লোজিং করতে না পারেন, আপলাইনের সাথে মিটিং সেট করবেন, আপলাইনের সাথে মিটিং সেট করে যদি না হয় তার সিনিয়র আপলাইনের সাথে মিটিং সেট করবেন। এই তিনটা মিটিং এর মাধ্যমে জয়েনিং নিশ্চিত করবেন। তাও যদি না হয় ফলো আপ লিস্টে রাখবেন, গ্রুপে আছে, নিয়মিত গ্রুপে আপনি প্রতিদিন সকালে দুপুরে বিকালে 2-3টা পোস্ট করবেন, বিভিন্ন সাকসেস স্টোরি, ইনকাম স্টেটমেন্ট গুলো সেখানে কি করবেন, শেয়ার করবেন। এখানে দেখেন গ্রুপে যুক্ত হন, এখানে ক্লিক করলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপটা পাবেন, এখান থেকে অনেক আপডেট পাবেন। ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক পাবেন, এখানে অনেক ভিডিও দেখতে পারবেন। তারপর ইনকাম রিভিউ গ্রুপ, এখানে ক্লিক করে এই গ্রুপে জয়েন করলে সেলফ থেকে যারা ইনকাম করে তাদের ইনকাম স্টেটমেন্ট গুলো এখানে শেয়ার করে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে যারা যারা ইনকাম করতেছে, এখানে যারা প্রতিদিন ইনকাম স্টেটমেন্ট সাবমিট করতেছে, এগুলো আপনি কি করবেন, আপনার ওই জায়গায় গ্রুপটাতে কি করবেন, রেগুলার শেয়ার করবেন। এতে করে তারা দেখতে দেখতে সেখান থেকে আগ্রহী হয়ে উঠবে যারা ফলো আপ লিস্টে আছে। এভাবে কাজ করে ধারাবাহিকভাবে। এখানে কয়টা স্টেপ, এক নাম্বার হচ্ছে লিড ম্যাগনেট তৈরি করা, লিড ম্যাগনেট নিক্ষেপ করা, লিড গুলোকে কালেকশন করে স্টোর করা, ডায়েরি মেনটেন করা, সেমিনারে জয়েনিং নিশ্চিত করানো, সেমিনার পরবর্তী লেগে থেকে তাকে ক্লোজ করা। লেগে থেকে মানে আটার মতো, সুইংগামের মতো, মানে আপনাকে লেগেই থাকতে হবে যতক্ষণ না সে ফাইনালি ক্লোজ হয় না। মনে করতে হবে আমি তাকে ক্লোজ করা মানে আমার পকেটে 600 টাকা ঢুকবে, তার চেয়েও বড় কথা আমি একটা টাকার গাছ রোপণ করছি। সে সার্ভিস নিলেও আপনি টাকা পাচ্ছেন, সে রেফার করলেও আপনি টাকা পাচ্ছেন, এবং সে আপনাকে বিশাল একটা টিম তৈরি করে দিবে, সে আগামী দিনের আপনার ভবিষ্যতের একজন লিডার। এই হচ্ছে রেফারের যাবতীয় বিষয়গুলো। প্রিয় অডিয়েন্স, আজকের এই ট্রেনিংটি কেমন লেগেছে আমি আর আজকে দীর্ঘায়িত করতেছি না, আশা করি মিটিংটা রেকর্ড আছে, আপনারা রিপিট আবার করতে পারবেন। শুধুমাত্র রেফারটা কিভাবে করবেন এটা যদি প্রসেসটা ভালোভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ যেভাবে বলছি সেভাবে কাজ করেন, লিখে রাখেন, আপনার লিড গুলো চুম্বুকের মতো লেগে যাবে। একটু আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, আপনাদের কেমন লেগেছে একটু মাইক্রোফোনে রেসপন্স করবেন। আচ্ছা, তাইলে এখন সেলফের রেফার ইনকামটা কি, কিভাবে হয়, রেফার কেন করবেন, তারপরে রেফার করলে লাভ কি, রেফারের ভবিষ্যৎ কি, এবং
কোন কোন পদ্ধতিতে লিড কালেকশন করে তাকে সেলসে কনভার্ট করবেন, প্যাকেজ ক্রয় করাবেন, এই বিষয়গুলো সবার কাছে ক্লিয়ার কিনা। আর আপনাদের যদি রেফারেল প্রোগ্রামের উপরে কারো কোনো কোয়েশ্চন থাকে আমাকে ফিল ফ্রি করতে পারবেন। আমি এখানে শুধু এখন যে পর্বটা এটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। কারো যদি রেফারেল প্রোগ্রাম নিয়ে কোনো প্রশ্ন থাকে, এনি কাইন্ড অফ কোয়েশ্চন করতে পারবেন। বলেন। কারো কোনো প্রশ্ন আছে? তাইলে আপনারা রেফারেল প্রোগ্রাম এখন কাজে লাগাতে পারবেন কিনা, সবাই রেফার করতে পারবেন কিনা এখন থেকে? জি স্যার পারবো। পারবেন সবাই? তাহলে আগামীকালকে থেকে আপনাদের কাজ কি? আগামীকালকে থেকে আপনাদের কাজ হচ্ছে লিড ম্যাগনেট নিয়ে কাজে নেমে পড়া। লিড ম্যাগনেট গুলো আমি সাজিয়ে দিব, কিছু গ্রুপে দিব, সেগুলোকে আপনারা কি করবেন, মার্কেটিং করবেন। অফিসিয়াল যে আপনাদের লিড ম্যাগনেট গুলো আমরা যতক্ষণ রেডি করে দিচ্ছি না, আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে কিছু আর্টিকেল লিখে দিব, সেগুলো দিয়ে আপনারা কি করবেন, আপনাদের লিড গুলো কালেকশন করবেন এবং আগামীকালকে থেকে আপনারা রেফারেল প্রোগ্রামে লেগে থাকবেন। মরিয়া হয় আগামী এক সপ্তাহে আপনাদের প্রত্যেককে অ্যাসোসিয়েট লিডারশিপে দেখতে চাই। সেটার জন্য যা করা লাগে আমি প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন কিনা সেটা হচ্ছে বিষয়। ডেইলি 5টা করে লিড কালেকশন করতে পারলে হবে। এক সপ্তাহের মধ্যে আপনি 7 দিনের মধ্যে মাস্ট এন্ড ম্যান্ডেটরি। এই সারাটা দিন সকালের সূর্যোদয় থেকে রাত পর্যন্ত আপনার একটাই কাজ, লিড ম্যাগনেট নিক্ষেপ করা, লিড কালেকশন করা, স্টোর করা, তারপরে ডায়েরি মেনটেন করা, সেমিনারে জয়েনিং নিশ্চিত করা, বাই ওয়ান তাকে ফোন দিয়ে জয়েনিং করানোর জন্য নিশ্চিত করা, সেমিনারে আপনি নিজে থাকা, সেমিনার পরবর্তী তাকে ক্লোজিং করা, আপলাইনের সাথে মিটিং সেট করে তাকে ক্লোজিং এ নিশ্চিত করা। দ্যাটস ইট। কাজ কিন্তু অনেক, কাজ করলে অনেক কাজ, যদি আপনি না করেন কোনো কাজ পাবেন না। তো এই ধাঁচের কাজগুলো আপনাকে আগামীকালকে থেকে করতে হবে। এখন আমি আপনাদেরকে রেফারটা কি, কেন করবেন, কিভাবে কাজ করে, কি কি প্যাকেজ রেফার করবেন, সুবিধা কি, তারপরে কিভাবে করবেন, প্রত্যেক কিছু জানাইছি। এখন ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার। মস্তিষ্কে জ্ঞান অর্জন করে যদি সেটা মস্তিষ্কে সীমাবদ্ধ রাখেন, রেজাল্ট কখনো আসবে না। প্রয়োগ করতে হবে। আগামীকালকে থেকে আপনি প্রয়োগে যাবেন, আপনার সুবিধার রেজাল্ট আপনি ভোগ করবেন। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকে বেইমানি করবে, একমাত্র আপনার পরিশ্রম বেইমানি করবে না। সকালে বিসমিল্লাহ করে ঘুম থেকে উঠে আপনি যদি টার্গেট নেন যে আজকে আমি সারাদিনে 5টা লিড কালেকশন করব, এটা আমার দায়িত্ব। স্যার যেভাবে বলছে প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকটা কাজ আমি এখানে সম্পাদন করব, ডায়েরি মেনটেন করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ। আমি ট্রেনিং এর মূল মানে আলোচ্য বিষয়গুলো, করণীয় বিষয়গুলো আমি নোট করে আবার গ্রুপে দিব, ওইগুলো ফলো করে আগামীকালকে থেকে আগামীকাল না এখন থেকে আপনাদের কাজে লেগে যাওয়া দরকার। যদি এভাবে আপনারা কাজে লেগে যান, আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা প্রত্যেকে অ্যাসোসিয়েট লিডার। আপনারা অ্যাসোসিয়েট লিডার মানে এই এক সপ্তাহের মধ্যে আপনার বিগ ইউটার্ন ঘটে যাচ্ছে। নেক্সট কি হবে সেটা কল্পনার বাইরে, অকল্পনীয়। জাস্ট আমি যা বলতেছি, আগামী একটা সপ্তাহ নিজেকে এভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, আর আপনাদের লিড গুলো আমার সাথে মিটিং সেট করে আমি পার্সোনালি ডিল করে সেগুলোকে কি করবো, এটার দায়িত্ব আমি নিচ্ছি। তো আমরা কি এখন রেফার প্রোগ্রাম নিয়ে কাজ করার জন্য উপযোগী কিনা? সবাই কাজ করতে পারবো? ইনশাআল্লাহ পারবো সবাই? বাকিরা কই? বাকিরা রেসপন্স করে না কেন? বাকিরা কি পারবেন না নাকি বুঝেন নাই? জি আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, এমআরএম আব্দুল্লাহ, নাইমা আক্তার, মুনি, শাহাবুদ্দিন, সৌরভ মন্ডল, উৎস, সবাই পারবেন? জি স্যার ইনশাআল্লাহ পারবো। তো আমি আপনাদেরকে কিন্তু এখন থেকে কাজ দিব এবং কাজ আমাকে কিন্তু রিপোর্ট দিতে হবে। এখন আপনারা মনে করতে পারেন আমি আপনাদের সফল করার জন্য দায়িত্ব নিছি, মনে হতে পারে যে স্যার আমরা তো এখানে ফ্রিডম। দেখেন, আপনি যদি একেবারে স্বাধীন হন, আপনার যদি কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে সেখান থেকে রেজাল্ট আসবে না। আমি আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে অ্যাডভান্স করার জন্য কিছু জবাবদিহিতা নিব। এগুলোর জন্য আপনারা মন খারাপ করবেন না। যেমন আপনি সফল হতে হলে তো আপনাকে কিছু কাজ করতে হবে। আমি আপনাদেরকে প্রত্যেকদিন সুনির্দিষ্ট কাজ দিব, ওই কাজগুলো কতটুকু আপনি প্রোগ্রেস করছেন রাতে কিন্তু সেটা আমাকে কি করতে হবে,
রিপোর্টিং করতে হবে যে স্যার আজকে আমি এই কাজগুলো করছি, আমার এতটুকু হয়েছে। তাইলে আমি আপনার প্রোগ্রেসটা অ্যানালাইসিস করতে পারবো, আপনার প্রবলেম কোথায় ধরতে পারবো, আপনাকে কি সলিউশন দেওয়া দরকার সেটা আমি গাইড করতে পারবো। যদি আপনি আমাকে রিপোর্ট না করেন, আপনার কাজের ডাটা আমাকে না দেন, আমি আপনাকে অগ্রসর করতে পারবো না। তো আমরা এখন ডাটা ভিত্তিক কাজ করব, প্রতিদিন রেগুলার ওয়ার্ক করব, প্রতিদিন রেগুলার আমাদেরকে রিপোর্ট করতে হবে, তাইলে আপনি সফল হবেন। হয়তো সাময়িক আপনার কষ্ট হবে, কিন্তু এখান থেকে বিশাল একটা সফলতা আপনি পাবেন। তো আমি প্রত্যেককে প্রতিদিনের সুনির্দিষ্ট কাজ দিব, সুনির্দিষ্ট কাজগুলো সন্ধ্যায় আমাকে রাত 12টার আগে আমাকে কি করতে হবে, রিপোর্ট বুঝাই দিতে হবে। আমি যাদেরকে এভাবে মেনটেন করব, আমাকে অবশ্যই রিপোর্টিং করতে হবে। যে আমাকে রিপোর্টিং করতে পারবে বলে মনে করেন, আমি তাকে আমার লিস্টে রাখবো এবং তার সফলতার দায়িত্ব আমার, এবং চম্বকীয় ভাবে তার পরিবর্তন দেখবেন। কারণ মানে এখন আপনি কি করতেছেন আমার কাছে কোনো ডাটা নেই, কিভাবে করতেছেন আমার কাছে কোনো ডাটা নেই। তাহলে একজ্যাক্ট ডাটা যদি না থাকে, আমি আপনাকে প্রোগ্রেস করতে পারবো না। দিন শেষে 5 দিন, 1 মাস, 15 দিন পরে আপনার রেজাল্ট নাই, আপনি শূন্য, তখন আপনারও হতাশ এবং ডিমোটিভেট করেন। তো জবাবদিহিতা নিয়ে যখন আমরা প্রত্যেকেই নিজের জবাবদিহিতা নিজের জন্য, নিজের কল্যাণের জন্য এভাবে কাজ করলে আমাদের অগ্রগতি, বিলিভ মি এন্ড ট্রাস্ট মি, কেউ আটকায় রাখতে পারবে না। পুরো সেলফের জল করা নক্ষত্র যদি হয়, আগামী দিনে আপনারাই হবেন। আপনাদের ইনকাম, আপনাদের টিম, আপনাদের অ্যাডভান্টেজ দেখে পুরো সেলফকে তাকিয়ে থাকতে হবে। আমি আপনাদেরকে এইভাবে তৈরি করতে চাই। পুরো আমার মাস্টার কপি, আপনারা হবেন এক একজন আমার মাস্টার কপি। জাস্ট অ্যাসোসিয়েট লিডারটা কমপ্লিট করানো পর্যন্ত আমি আপনাদের পিছনে কি করব, শুধু টিম সেট আপে কাজ করব। এরপরে আপনাদের প্রত্যেককে তৈরি করব হচ্ছে ট্রেনার হিসেবে, আমার মতো করে, যাতে আমার মতো করে প্রত্যেকেই আপনার টিমে যে 5-7 জন আসছে তাকে যেন আপনি সুপারভাইজ করতে পারেন, আপনি তাদেরকে ট্রেনিং করাতে পারেন। আমি যেমন এখন আপনাদেরকে নিয়ে ট্রেনিং করাচ্ছি, শিখাচ্ছি, আপনি যাতে আপনার টিমকে শিখাতে পারেন। অ্যাসোসিয়েট লিডার হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সেই জবাবদিহিতাগুলো নিব, এতে করে মন খারাপ করার কিছু নাই, এবং আপনার লাভের জন্যই আমি সেটা করব। তো কষ্ট করে আপনারা এখানে যুক্ত হয়েছেন, আজকে ট্রেনিংটা সম্পন্ন করছেন, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমি আসলে আপনাদেরকে ট্রেনিংটা সঠিকভাবে দিতে পেরে সারাদিন গতকালকে থেকে যে ক্লান্তিগুলো ছিল সেই ক্লান্তি ভুলে গেছি। আমার অনেক ভালো ভালো লাগতেছে আমি আমার দায়িত্বটুকু পালন করতে পারি। আমাকে এরকম দায়িত্ব পালন করার আল্লাহ তৌফিক দান করুক, আপনাদেরকে সুস্বাস্থ্য অধিকারী রাখুক। আমি আপনাদের দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন। পরিশেষে আল্লাহ ভরসা, অনেক বড় কিছু করতে যাচ্ছি, দোয়া রাখেন। আপনাদেরকে আগামী 1 বছরের মধ্যে যাতে সেলফ থেকে গাড়ি, বাড়ি এবং লক্ষ টাকা বেতন নিশ্চিত করে দিয়ে সফলতার মঞ্চে আনতে পারি, সেইটুক তৌফিক যাতে আমাকে দান করে। আমি এটার জন্য মোস্ট কমিটেড। আপনাদের প্রত্যেককে যাতে একটা একটা গাড়ি অ্যাচিভ করে দিতে পারি, একটা একটা বাড়ি অ্যাচিভ করে দিতে পারি, একসাথে বিদেশে ভ্রমণে নিয়ে যেতে পারি, এবং লক্ষ টাকা, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দিতে পারি, একটা লাক্সারি লাইফস্টাইল দিতে পারি। এটা আমার অনেক বড় ড্রিম। যদি আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রত্যেককে যদি মঞ্চে আমি এই গাড়ির চাবি এবং বাড়ির চাবিটা তুলে দিতে পারি, আমি সেদিনেই মনে করবো সব থেকে সুখী ব্যক্তি আমি। তখন আমি গাড়ি মেনটেন করে, আমি বাড়ি মেনটেন করার আমার কোনো কি নাই, সফলতা নেই, সেখানেই সফলতা। পরিশেষে সবাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, এটা প্রত্যাশা রাখি। আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ আজকের মতো। আর যে মিটিংটা রেকর্ড করেছেন, লিডার আলহাদিকে অনুরোধ করব আপনি একটু মডিফাই করে, আপনি ওই যেভাবে আপনার ইউটিউব চ্যানেলে দেন, দিয়ে লিঙ্ক একটু আমাকে দিয়েন, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, আপনারা রিপিট আবার এই ক্লাসটা দেখতে পারবেন। এবং প্রতিদিনের ক্লাসটা আমি লিডারকে বলবো রেকর্ড করে রাখবেন, পরবর্তীতে যাতে সবাই দেখতে পারেন। আর কারো যদি মিস হয়, তারাও যাতে ক্লাসগুলো করে নিতে পারে। এবং একটা ক্লাসও মিস দিবেন না, যে ক্লাসগুলো করাবো এক একটা ক্লাসের দাম লক্ষ টাকা। মিস করবেন মানে অনেক কিছু, অনেক বড় কিছু হারাবেন, এটা ড্যাম শিওর। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মিটিংটা শেষ করছি। আল্লাহ হাফেজ।